আমরা এখন ইউটিউব টেস্ট করছি। আমরা এখন ইউটিউব টেস্ট করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের ফিকহুস সিয়ামের আলোচনা হচ্ছে সাওম ভঙ্গকারী বিষয় সম্পর্কে প্রথম আলোচনা। এই বিষয়ে খুব বেশি প্রশ্ন আসে রমজান মাস আসলেই। তো এই ক্লাসটা করার পরে আমরা আশা করি এইবার রমাদানে আপনাদের এই প্রশ্নগুলো করতে হবে না, যদি ক্লাসটা মন দিয়ে শুনেন। তারপরেও যদি কখনো এমন পরিস্থিতি হয় যে আপনি বুঝতে পারছেন না, তাহলে আল কোরআনের রেকমেন্ডেশন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, সেটা তো আছেই। এবং এরপর আমরা নফল সিয়াম এবং নিষিদ্ধ সিয়াম সম্পর্কে আলোচনা করব। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, আপনারা অবশ্যই যুক্ত হবেন। টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই সমস্ত অ্যানাউন্সমেন্ট পৌঁছায়। অনেকেই আপনারা ইউটিউবে প্রশ্ন করেন, ইমেলে প্রশ্ন করেন, কিন্তু এটা মিস করে যান যে টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে হবে। আর হচ্ছে আমাদের info@nasirshahruq.com আমাদের ইমেল, এটা অনেকে খুঁজেন যে কীভাবে পার্সোনালি আমাকে প্রশ্ন করা যাবে। এই ইমেলটাই আপনাদেরকে ব্যবহার করতে হবে। প্রতি ক্লাসের শুরুতেই আমরা এটা বলে দিই। আলহামদুলিল্লাহ, সাওম ভঙ্গকারী বিষয় মূল যে বিষয়গুলো আছে এগুলো চারটি, উপরের চারটি, আর সেই চারটার সাথে নিচের তিনটা, এগুলোর যে পানাহার যেটা, সেই পানাহারেরই শাখা। পানাহার বীর্যস্খলন, কেউ যদি যেটাকে আরবিতে ইস্তিমনা বলে, মাস্টারবেশন বা অন্য কোনো উপায়ে তার বীর্যস্খলন ঘটায়, তখন তার, অর্থাৎ স্বেচ্ছায়, তার রোজা ভেঙে যাবে। স্বেচ্ছায় হওয়াটা, এটা রোজা ভঙ্গকারী সবগুলো বিষয়ের ক্ষেত্রেই শর্ত আমরা সামনে দেখব। এই জন্য কারো যদি স্বপ্ন দোষ হয় তাহলে তার কিন্তু রোজা ভাঙবে না। অনেকে এই মাসালা না জানা থাকার কারণে স্বপ্ন দোষের পরে দেখা যায় তিনি মনে করেন রোজা ভেঙে গেছে, তখন তিনি পানাহার শুরু করে দেন। এটা করা যাবে না। দাম্পত্য সম্পর্কের দ্বারা, অর্থাৎ সহবাস, এর দ্বারা রোজা তো ভাঙেই, রোজা কাজা করতে হয় অবশ্যই। তার 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 সাথে যেটা করতে হবে সেটা কাফফারা আদায় করতে হবে। এটা আমরা গতদিন এই কাফফারার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আজকে রিপিট করার নিষ্প্রয়োজন। ইচ্ছাকৃতভাবে বমি করা, মান যারাহুল কাইউ ফালা কাদা আলাইহি ওয়া মান ইস্তাকা ফালাইহিল কাদা। হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন যে যার বমি হয়ে যায় কোনো কারণে, সে এটা কন্ট্রোল করতে পারে না, তার রোজা ভাঙবে না। কেউ যদি স্বেচ্ছায় বমি করে, অনেক সময় বমি করার প্রয়োজন পড়তে পারে, কেউ গলায় আঙ্গুল দিয়ে বমি করলো অথবা ইত্যাদি, অথবা তাকে বমি করানো হলো তার পয়জনিংয়ের কারণে, এই ধরনের ক্ষেত্রে আপনার তার রোজা ভেঙে যাবে। এই হাদিসটা নিয়ে, বিশুদ্ধতা নিয়ে কিছুটা প্রশ্ন আছে, কিন্তু এই বিধানটার ব্যাপারে মোটামুটিভাবে আলেমগণ এই বিধানটাকে গ্রহণ করে নিয়েছেন। তো এই চারটা হচ্ছে মূল রোজা ভঙ্গকারী বিষয়। দেখেন, খুব সহজ জিনিস, চারটা মনে রাখা খুব সহজ। তবে এর সাথে রিলেটেড আরও কিছু শাখা প্রশাখা আছে যেটা আমরা দেখব। পানাহারের মধ্যে কি কি পড়বে? ধূমপান অনেকে জানা নাই, অনেকে ধূমপানের মাসালাটা জানা থাকে না। ধূমপান করা যাবে না, এটাকে আলেমরা পান করার মধ্যে গণ্য করেছেন। একে তো ধূমপান হারাম, এটার উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটা আমার চ্যানেলে আছে, যে ধূমপান শুধু হারামই না, এর মধ্যে অনেকগুলো ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক, আপত্তিকর অনেকগুলো বিষয় একত্রিত হয়েছে ধূমপানের মধ্যে। ধূমপানের বিষয়টা অনেকেই হালকা করে দেখেন। অনেক দিনই ভাইরা নামাজি, রোজা রাখেন, কিন্তু তারা কিন্তু ধূমপান ছাড়তে পারে না। ধূমপান ছাড়ার খুব সিরিয়াস হতে হবে ভাইরা আমার। নাকের ড্রপ, তো নাক দিয়ে, নাক যেহেতু
পাকস্থলী এবং কণ্ঠ, মানে পাকস্থলী এবং খাদ্যনালীতে পৌঁছানোর একটা চ্যানেল, নর্মাল চ্যানেল। এই জন্য যে মুখে খেতে পারে না তাকে নাকে খাবার দেওয়া হয়। এই জন্য নাকের ড্রপ ব্যবহার করা যাবে না, রোজা ভেঙে যাবে। কারণ নাকের ড্রপ মোটামুটি নিশ্চিত যে আমাদের হালক, অথবা হালক বলতে আপনার এখানে বোঝানো হচ্ছে খাদ্যনালী অথবা পাকস্থলীতে অবশ্যই পৌঁছাবে। পানাহারের বিকল্প যে কোনো কিছুতে রোজা ভাঙবে। স্যালাইন নেওয়া, ভেনে গ্লুকোজ নেওয়া, স্যালাইন নেওয়া, অথবা শক্তিবর্ধক কোনো কিছু নেওয়া, অথবা রক্ত যদি কেউ গ্রহণ করে শরীরে, রক্তের মাধ্যমে তা পুষ্টি হয়, যা কিছুর মাধ্যমে পুষ্টি হয় পানাহারের বিকল্প, এর মাধ্যমে রোজা ভাঙবে। এগুলো পানাহারের সাথে রিলেটেড। তাহলে এই হচ্ছে প্রধান সম্ভাবনাকারী বিষয়। একটা মাসালা নিয়ে যেটা আপনার আলেমদের মধ্যে একটা মতভেদের মাসালা হচ্ছে রক্ত নির্গত হলে রোজা ভাঙবে কি না। যেমন কেউ রক্ত দিল, অথবা টেস্ট করার জন্য, ব্লাড টেস্টের জন্য ব্লাড নিতে হলো। এই মাসালাটা মতভেদপূর্ণ মাসালা, এবং এটার মতভেদের শুরু কোথা থেকে, সেটা হচ্ছে এই মাসালাটা কোথায় আমরা পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রক্ত বের করার কি উপায় ছিল? হিজামা এক ধরনের চিকিৎসা পদ্ধতি যাতে শরীরের দূষিত রক্ত বের করা হয়। এটা তখনও চালু ছিল। এখন হিজামা খুব পপুলার, কারণ হিজামার উপকারিতা যেমন হাদিসে প্রমাণিত, এখন চিকিৎসা বিজ্ঞানও হিজামার বিভিন্ন উপকারিতার কথা বলছে। সেই জন্য হিজামা প্রচুর এখন বাংলাদেশে করা হয়। এই সম্পর্কে দেখেন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া হুয়া মুহরিম ওয়া ইহতাজামা ওয়া হুয়া সাইম। মুহরিম এবং সাইম অবস্থায়, উভয় অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করিয়েছেন। আচ্ছা, উভয় অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হিজামা করিয়েছেন। তার মানে এই হাদিস থেকে দলিল দেওয়া হচ্ছে যে হিজামা করলে রোজা ভাঙবে না। আনাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, আকুনতুম তাকরাহুনাল হিজামাতা লিস-সাইম, আপনারা কি হিজামা অপছন্দ করতেন? রোজাদারের হিজামাকে অপছন্দ করতেন? ক্বালা লা ইল্লা মিন আজলি যআফ, না, অর্থাৎ এতে রোজা ভাঙবে এমন না, কিন্তু সে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা, আর দুর্বল হয়ে পড়লে তখন সে বাধ্য হতে পারে রোজা ভাঙতে, এই জন্য, অথবা তার রোজা রাখতে কষ্ট হবে, এই জন্য আমরা এটা পছন্দ করতাম। আচ্ছা, অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফতার আল হাজিম ওয়াল মাহজুম। হাজিম হচ্ছে যে হিজামা করিয়ে দিচ্ছে, ডক্টর যিনি, এখনকার সময় ডক্টররা করান, অথবা অভিজ্ঞ যারা। আগেকার দিনে হিজামার পদ্ধতি ছিল এক ধরনের পাইপ ব্যবহার করে টেনে টেনে, মানে বা পাইপ জাতীয় কিছু, সেটাতে মুখ দিয়ে টেনে হিজামা করানো হতো। এই জন্য হাজিমের রোজা ভেঙে গেছে বলা হচ্ছে, এই জন্য যে তার মুখ দিয়ে কিছু কঠিন পদার্থ তার পেটে চলে যাবে, অথবা রক্ত সে গিলে ফেলতে পারে। মাহজুমের কথা বলা হচ্ছে, যাকে হিজামা করাচ্ছে তারও রোজা ভেঙে গিয়েছে, অথবা এর দ্বিতীয় অর্থ হচ্ছে পারে ভেঙে ফেলবে। অর্থাৎ যারা বলছেন যে হিজামার দ্বারা রোজা ভাঙবে, হিজামার উপর আমরা তারপর হিজামার বিধানটা বোঝার পরে এর উপর নির্ভর করবে কোনটা, রক্ত দেওয়া, ব্লাড ট্রান্সফিউশন বা ব্লাড টেস্টের জন্য রক্ত নেওয়া, এটা ডিপেন্ড করবে। যারা বলছেন যে হিজামার দ্বারা রোজা ভেঙে যাবে, হাম্বলি মাযহাব, তাদের দলিল হচ্ছে এই হাদিসটা। কিন্তু অন্য 3 মাযহাব তারা বলছে যে না, রোজা ভাঙবে না। আর এই হাদিসের অর্থ হচ্ছে আফতারা, মানে ভেঙে ফেলার উপক্রম হচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে যেন ভেঙে ফেলতে পারে। কিভাবে? কারণ হাজিম যে হিজামা করিয়ে দিচ্ছে তার মুখে কিছু চলে যাবে, গিলে ফেলবে, আর মাহজুম যে সে হয়তো দুর্বল হয়ে পড়বে, তারপর তাকে ভেঙে ফেলতে হবে। এটা তারা এভাবে ব্যাখ্যা করছেন। আরেকটা হাদিস যে নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল হিজামাতুল মুওয়াসালাতি ওয়া লাম ইউহাররিমহু ইবকাআন আলা আসহাবিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা এবং মুওয়াসালা এই দুটো জিনিস নিষেধ করেছেন, কিন্তু হারাম করে দেননি। নিষেধ করেছেন ইবকাআন আলা আসহাবিহি, তার সাহাবীদের প্রতি যত্নের কারণে। অর্থাৎ হিজামাটা আমরা বুঝলাম। মুওয়াসালা কি জিনিস? মুওয়াসালা হচ্ছে রোজা না ভেঙে টানা রোজা রাখতে থাকা, না ভেঙে টানা রোজা রাখতে থাকা, এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা করতেন, কারণ তার কেসটা ছিল স্পেশাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ উপায়ে শক্তি সরবরাহ করতেন, কিন্তু উম্মাতের জন্য তিনি এটাকে নিষেধ করেছেন, ডিসকারেজ করেছেন। এবং এতটুকু পারমিশন দিয়েছে, কেউ যদি করতেই চায় তাহলে অন্তত সেরি পর্যন্ত, সেরি করতেই হবে। ইফতার না হয় স্কিপ করলো, সেরি করতে হবে। 1 মিল এ ডে, বড় জোর 1 মিল এ ডেতে সে যেতে পারে, কিন্তু সেহরিও করবে না, ইফতারও করবে না, টানা মুওয়াসালা করতে থাকবে, এটা তিনি নিষেধ করেছেন। এবং হিজামা নিষেধ করেছেন কেন?
হারাম করে দেন নাই, অর্থাৎ বোঝা গেল যে এর মাধ্যমে রোজা ভেঙে যাবে না হিজামার দ্বারা, কিন্তু এটা নিষেধ করেছেন তার সাহাবীর যত্নের কারণে, কারণ হিজামা করলে দুর্বল হয়ে পড়বে, রোজা রাখতে কষ্ট হবে, অথবা রোজা ভেঙে ফেলতে হতে পারে। আচ্ছা, এই জন্য এর উপর ভিত্তি করে তাহলে আমাদের যেটা মাসালা আসলো যে কেউ যদি রক্ত দেয়, রোগীকে রক্ত দিতে হবে, রোজা রেখে রক্ত দিলেও রোজা ভাঙবে না, কিন্তু রোজা ভাঙার সম্ভাবনা আছে যদি সে দুর্বল হয়ে পড়ে, তখন তাকে পানাহার করতে হবে রোজা ভেঙে ফেলতে। এই জন্য যদি অল্টারনেটিভ থাকে, উপায় থাকে, অর্থাৎ মুমূর্ষু রুগী না, খুব জরুরি না, রাত্রে দিলেও হবে, তাহলে রক্ত দিবে রাত্রে। যদি এরকম না হয়, যদি অবস্থা এমন হয় যে এখনই রোগীকে রক্ত দেওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে তিনি রক্ত দিতে পারবেন। রক্ত দেওয়া মানেই তার রোজা ভাঙবে এমন না, কিন্তু এই দুর্বল হয়ে যাওয়ার প্রয়োজন যদি পানাহার করেন, রোজা ভেঙে যাবে, পরে কাজা করে নিলে হবে। এক্ষেত্রে তার গুনাহ হবে না, কারণ এটা একটা বৈধ, জীবন বাঁচানোটা একটা বৈধ কারণ, যার কারণে রোজা ভঙ্গ করা যায়, আমরা কতদিন দেখেছিলাম। রোজা ভঙ্গকারী বিষয়দার রোজা ভঙ্গের 3টা শর্ত: স্বেচ্ছায় করতে হবে, জেনে করতে হবে, স্মরণ থাকা অবস্থায় করতে হবে। স্বেচ্ছায় মানে কেউ যদি জোর করে কাউকে কিছু খাইয়ে দিল, জোর করে ভয় দেখিয়ে, অথবা কেউ পিস্তল ঠেকিয়ে বললো যে তুমি এখন নাস্তা করো না, তোমার গুলি করে মেরে ফেলবো, যদি থ্রেটটা রিয়েল হয়, জীবনের ভয়, তাহলে সে পানাহারও করতে পারবে, তো রোজাও ভাঙবে না, তার মজাই, তাই না? খাওয়া দাওয়া করতে পারলো, কিন্তু রোজা ভাঙবে না, কারণ তাকে বাধ্য করা হয়। যদি থ্রেটটা রিয়েল হয়, এটা একটা হয়তো কাল্পনিক একটা আমি উদাহরণ দিলাম। তাহলে 1 নম্বর হচ্ছে স্বেচ্ছায় করতে হবে। জেনে, অর্থাৎ তার বিধানটা জানা থাকতে হবে। নতুন মুসলিম হয়েছে, সব বিধান এখনও শিখতে পারেনি, রোজা রাখা শুরু করলো, রমাদান চলে আসলো, রোজার মধ্যে সিগারেট ধরলো, স্মোকার, চিন্তা করলো আচ্ছা পানাহার নিষেধ, কিন্তু আমি ধূমপান করি, অসুবিধা তো নাই, সে জানে না। তখন আয়োজন সে বলতো তুমি করেছো কি, তুমি ধূমপান করছো, এদা রোজা ভাঙে। সে বললো যে আমি তো বিধানটা জানতাম না, তাহলে তার রোজা ভাঙে নাই। এখন থেকে জানা মাত্র সে বিরত হবে। স্মরণ থাকা অবস্থায়, অর্থাৎ ভুলে কেউ যদি পানাহার করে, এটা এই মাসালা আপনারা সবাই জানেন, শুধু পানাহার না, যে কোনো রোজা ভঙ্গকারী বিষয়, যে কোনো রোজা ভঙ্গকারী বিষয় কেউ যদি ভুলে, এমনকি দাম্পত্য সম্পর্ক, মনেই নাই রোজা মাস, কারোই মনে নাই, তারপরে আরে আমরা না রোজা রমাদান, সাথে সাথে বিরত, সাথে সাথে থামাতে হবে, খাওয়া হোক বা যেটাই হোক, কিন্তু রোজা ভাঙবে না। তাহলে এই 3টা কিন্তু রোজা ভাঙার শর্ত। দলিল কি? আল্লাহ তাআলা বলেছেন লাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, তোমরা যেগুলো ভুল করছো তোমাদের সাথে গুনাহ হবে না, পাপ নাই। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তোমাদের অন্তর সংকল্প নিয়ে যে কাজটা করে সেটার জন্য। হ্যাঁ, এটা খুব 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 আশার একটা আয়াত। অন্তরের সংকল্প হচ্ছে আমি অবাধ্যতা করব, তখন গুনাহ হবে। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, আল্লাহ আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি, আমাদেরকে আপনি পাকড়াও করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা এর জবাব দিয়েছেন, কদ ফাআলতু, আমি তাই করলাম। এবং অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি, আমার উম্মতের ক্ষেত্রে আল্লাহ তাআলা উপেক্ষা করেছেন কি কি? আল খাতা, ভুল, নিসিয়ান, ভুলে যাওয়া, ওয়া মাসতুকরিহু আলাইহি, যার উপর তাকে বাধ্য করা হয়েছে। তাহলে এই 3টা শর্ত আমরা পেয়ে গেলাম। মান্নাসিয়া, এবং রোজা প্রসঙ্গে বিশেষভাবে এসেছে, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাকালা আও শারিবা ফালইউতিমা সাওমাহু ফাইন্নামা আতআমাহু আল্লাহু ওয়া সাকাহ, রোজাদার অবস্থায় যে ভুলে গেল, ফলে পানাহার করলো, সে যেন তার শ্রম পূর্ণ করে, কেন নিশ্চয়ই আল্লাহ তাকে পানাহার করিয়েছেন। চ্যাট বক্সে প্রশ্ন উত্তর আমরা দেই না সাধারণত, Q&A-তে লিখতে হবে। কিন্তু একজন প্রশ্ন করছেন ক্লাস 2-তে ভুলে খেয়েছিলাম, তার আগে শিশুতে ইফতারের 5 মিনিট আগে খেয়ে ফেলেছি ভুলে। ভুলে খেলে রোজা ভাঙবে না, আর ক্লাস 2-তে হয়তো আপনার রোজা ফরজই হয় নাই। শ্রম ভঙ্গকারী কয়েকটা বিষয় দেখেন। দেহে শক্তিবর্ধক কিছু প্রবেশ করানো, যেটা বললাম আমরা, গ্লুকোজ, স্যালাইন ইত্যাদি, যার দ্বারা শরীর শক্তি পায়, এটা পানাহারের বিকল্প। যা কিছু পানাহার অথবা ফি মা'নাল আকলি ওয়া শুরব, এটা হচ্ছে ইল্লাহ, পানাহারের দ্বারা বা পানাহারের সিমিলার, পানাহারের সাথে কম্পারেবল কোনো কিছুর দ্বারা রোজা ভাঙবে। রক্তে স্যালাইন, গ্লুকোজ, রক্ত গ্রহণ করা, যেটা বললাম, এই জন্য ডায়ালাইসিস করলে রোজা ভাঙবে। ডায়ালাইসিসের কী অবস্থাটা হয়, যে ব্লাডটা বের হয় শরীর থেকে, তারপরে আবার ব্লাডটা প্রবেশ করানো হয়। যদি ধরে নিই যে ব্লাডটা শুধুমাত্র পরিষ্কার করে প্রবেশ করানো হচ্ছে, তাও এটাতে রোজা ভাঙবে ধরে নেওয়াই সেফ, কারণ আবার তো রক্তটা তাকে দেওয়া হচ্ছে। এরপর শুধু ব্লাড দেওয়া হয় না, এর সাথে বিভিন্ন রকমের, এরপর গ্লুকোজ, স্যালাইন জাতীয় জিনিস, ডাক্তাররা ভালো বলতে পারবেন, ইত্যাদিও যেহেতু সাথে যায়, এবং এই জন্য ডায়ালিসিসের পরে রোগী অনেক ভালো ফিল করেন, চাঙা ফিল করেন।
এই জন্য ডায়ালিসিসের অবস্থায় রোজা ভাঙবে। যদি দিনের বেলা ডায়ালিসিস করতেই হয় করা যাবে, পরে কাজা করতে হবে। আর যদি আল্লাহ মাফ করুক কারো অবস্থা এমন হয় যে নিয়মিত ডায়ালিসিস করতে হয় এবং আর রোজা রাখতে পারার সম্ভাবনা নাই, তিনি ফিদিয়া দিবেন। এগুলো কিন্তু গতদিন আলোচনা করেছি। এই মশালাগুলো কিন্তু কাছাকাছি, কনফিউশন তৈরি হতে পারে। এই জন্য বারবার পড়তে হবে, বারবার শুনতে হবে। ইস্তেহদার, দিন শিক্ষা কোনো এক দফায় কোনো জিনিস না আপনাকে শিখিয়ে দিলাম সারা জীবন মনে থাকবে না। আপনি যদি চর্চা না করেন আপনি ভুলে যাবেন সব কিছু। হিফস বলেন, আরবি ভাষা বলেন, দিনের মাসালা বলেন, আমি ভুলে যাব। আমি এই সাওমের মাসালা এখন হয়তো প্রতি বছর এটা আলোচনা করতে করতে আমার অনেকটাই আয়ত্তে চলে এসেছে, কিন্তু তারপরেও আমি এখন একটা প্রশ্ন করবেন, যত দ্রুত উত্তর দিতে পারবো 2 মাস পরে এত দ্রুত উত্তর দিতে পারবো না। বাস্তবতা দেখা যাবে ততদিনে আমি আমার ভুলে গিয়েছি। তো সেই জন্য দিন শিক্ষার ক্ষেত্রে এবং যে কোনো পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রিভিশন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিফস করবে। অনেকে বলেন হিফস করবেন, আমি জিজ্ঞেস করি রিভিশনের জন্য কতটুকু সময় দিবেন। এটা আসল যে কোনো কিছু বলেন, আপনার চর্চার মধ্যে রাখার একটা ব্যবস্থা বুদ্ধি বের করতে হবে। যদি মুখস্থ জিনিস না হয়, এরকম দিন শিক্ষার জিনিস হয়, কারো না কারোর সাথে মুজাকারা করতে পারলে ভালো, আলোচনা করতে পারলে, অথবা কাউকে শিখান, বাচ্চাকে শিখান, ঘরের লোককে শিখান, কিছু কেউ না থাকলে কাজের লোককে শিখান, কাউকে না কাউকে শিখান, স্কুলে শিখান, ছাত্রদেরকে শিখান। নেবুলাইজার ব্যবহার করলে কি হয়? নেবুলাইজার আলেমদের আপত্তিটা হচ্ছে এই জায়গায় যে এটাতে খুব হাই স্পিডে যেই গ্যাসটা যায় সেটার সাথে মিস্ট থাকে, সেটার সাথে স্যালাইন থাকে, সেই স্যালাইনের সূক্ষ্ম বাষ্পটা থাকে। এই সূক্ষ্ম বাষ্পটা খাদ্যনালীতে যাওয়াটা মোটামুটি নিশ্চিত, এবং খাদ্যনালীর মাধ্যমে এটা পেটে চলে গেল, মানে গিলে ফেলা হলো এটা একটু হলেও, এই জন্য রোজা ভেঙে যাবে। নেবুলাইজার রোজারি ব্যবহার করা যাবে না, জরুরি প্রয়োজন হলে ব্যবহার করলে পরে কাজা করতে হবে। ইনহেলার রোজা ভাঙে না, কিন্তু ক্যাপসুল চূর্ণকালী ইনহেলার এক ধরনের আছে, আপনারা দেখেছেন কিনা জানি না। এটার মধ্যে একটা ক্যাপসুল জাতীয় জিনিস ঢুকায়, এটাকে ক্রাশ করা হয় এবং মুখ দিয়ে টানতে হয়, তখন সেটার গুঁড়াটা পেটে চলে যাওয়ার সম্ভাবনা। এই জন্য ক্যাপসুল চূর্ণকারী ইনহেলার ব্যবহার করা যাবে না, এটা রোজা ভঙ্গকারী। ভঙ্গকারী নয়, অনেকগুলো বিষয় আছে, এটা কেন আনার দরকার? ভঙ্গকারী বলে দিলে বাকিগুলি ভঙ্গকারী, কিন্তু তারপরেও প্রশ্ন আসবে। এই জন্য চোখ বা কানের ড্রপে রোজা ভাঙে না। সাপোজিটরি, যেটা শক্তিবর্ধক নয়, সেটাতে রোজা ভাঙে না। সাপোজিটরি, ধরা যাক জ্বর এসেছে রোজা রেখে, কিন্তু তিনি রোজা রাখতে চাচ্ছেন যে জ্বরটা নামাবো, প্যারাসিটামল লাগবে, প্যারাসিটামল খেতে পারবে না, সাপোজিটরি ব্যবহার করলো, এই ক্ষেত্রে রোজা ভাঙবে না, কারণ জ্বর নামানোর সাপোজিটরি প্যারাসিটামল জাতীয় জিনিসে পুষ্টি হয় না। যদি এই কথাটা ভুল হয় তাহলে ডাক্তাররা সংশোধন করে দিবেন। দাঁতের চিকিৎসা কোনো কিছু না গিললেই হলো, দাঁতের চিকিৎসাও করা যাবে রোজা রাখা অবস্থায়, কোনো কিছু না গিললেই হলো। তবে ডেন্টিস্টরা তো অনেক সময় অনেক চিকিৎসায় প্রচুর পানি করতে হয়, ওনারা স্প্রে করেন ভিতরে, এই ধরনের ব্যাপার আছে। এটা বুঝতে হবে আর কি, যে কোনো কিছু খাদ্যনালীতে কোনো কিছু যাচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে, অথবা কোনো কিছু গিলে ফেলা, তাইলে রোজা ভেঙে যাবে, আর নয়তো ভাঙবে না। ক্যাথেটার প্রবেশ করলে রোজা ভাঙবে না। ক্যামেরা, দেহের কোনো অংশে ক্যামেরা প্রবেশ করলে রোজা ভাঙবে না, এটাই হচ্ছে বেসিক রুল। এমনকি পাকস্থলী, তো কারো আল্লাহ মাফ করুক পাকস্থলীর মধ্যে ক্যামেরা ঢুকিয়ে কোনো অপারেশন করা হচ্ছে, ক্যামেরা ঢুকানোর কারণে, যদিও অপারেশনের রুগীকে তো আর রোজাতে সে রাখবে না, স্বাভাবিক, তাকে অ্যানেস্থেসিয়া দিতে হবে, স্যালাইন দিতে হবে, অনেক কিছু আছে। তারপরেও থিওরিটিক্যাল আলোচনার জন্য বলছি যে ক্যামেরা ঢোকার কারণে রোজা ভাঙবে না যদি পাকস্থলীতেও ঢুকে। কিন্তু এন্ডোস্কোপি, একটা প্রশ্ন আসে, এই মশলাটা আমার একটা জিনিস অজানা ছিল, আগে হয়তো কখনো বলেছি, এন্ডোস্কোপি করলে অসুবিধা নেই। এন্ডোস্কোপি করলে অসুবিধা আছে, একটা অসুবিধা আছে, যে এন্ডোস্কোপি দিয়ে ক্যামেরা ঢুকানো হয়, ডাক্তাররা এগেইন কনফার্ম করতে পারবেন যে সেটা লুব্রিকেন্ট দেওয়া হয় সেটার সাথে, এবং অনেক সময় হয়তো সেখানেও বাধা দূর করার জন্য পানি বা স্যালাইন জাতীয় কিছু ফ্লো করানো হয়। তো এই যে লুব্রিকেন্ট মাখিয়ে ক্যামেরাটা ঢুকানো হলো, এই লুব্রিকেন্টটা তো তার পেটে চলে যাচ্ছে, গিলে ফেলছেন তিনি, এই জন্য রোজা ভাঙবে আসলে এন্ডোস্কোপি। তাহলে ক্যামেরা ঢুকানোর কারণে না, কিন্তু সাথে যে অন্য পদার্থটা বা পানি জাতীয় কিছু, সেটার কারণে রোজা কিন্তু ভাঙার সম্ভাবনা। তো সেটা একটু বুঝে নেবেন ডাক্তারের সাথে কথা বলে, যদি এন্ডোস্কোপি করতেই হয় রমজান মাসের দিনের বেলায়। লালা, কফ, সর্দি গিলে ফেললে কোনো অসুবিধা নাই। গিলে ফেলা মানে যেটা ভিতরে আছে আপনি গিললেন। হ্যাঁ, এটা আমাদের দেশের মানুষের খুব পচা একটা স্বভাব, এটা নিজের জন্যও কষ্ট, মানুষকেও কষ্ট দেওয়া হয়, পরিবেশ নোংরা করা হয়। রোজা মাসে সবাই থুতু ফেলে রাস্তাঘাটে, এটা খুব বাজে একটা অভ্যাস, কোনো প্রয়োজন নেই। লালা যত করেই গিলা হোক, এটাতে কখন রোজা ক্ষতি হবে না। কফ সর্দি মুখে চলে আসলে বাইরে ফেলে দেওয়াটা বেটার, কিন্তু গিললে রোজা ভাঙবে না। জিহ্বার নিচে রাখার কিছু ওষুধ আছে, সম্ভবত দ্রুত ব্লাড প্রেশার কমায় বা এই ধরনের কিছু হার্টের রুগীদের লাগে, গিলা হয় না, এটাতে রোজা ভাঙবে না।
কুলি করা, গোসল করা, সাঁতার কাটায় রোজা ভাঙবে না। সাঁতার কাটার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে যে আমি সাঁতার কাটলে আমার পানি না গিলে আমি সাঁতার কাটতে পারবো। অনেকে সাঁতার কাটতে গিয়ে পানি খেয়ে ফেলে, সেটা তাহলে হবে না। ভুলে কুলি করতে গিয়ে পানি গিলে ফেললে কোনো অসুবিধা নেই, রোজা ভাঙবে না। ভুলে, হ্যাঁ, অনিচ্ছায় কিছু গিলে ফেলা, কিছু উড়ে এসে মুখের মধ্যে চলে গেল, পাকস্থলিতে চলে গেল, এগুলি তো রোজা ভাঙে না। রোজাতে ভুলে পানাহার আমরা দেখলাম। অক্সিজেন নিলে রোজা ভাঙে না। গ্যাসীয় পদার্থ, ইনহেলার, নর্মাল ইনহেলার যেটা গ্যাসীয় ইনহেলার, গ্যাসীয় পদার্থ, ভেন্টোলিন ইনহেলার অথবা এই জাতীয় আরও অন্যান্য ইনহেলার, এগুলোতে রোজা ভাঙবে না, কারণ এটা গিলার সাথে সম্পর্ক না, ফুসফুসের সাথে সম্পর্ক। রক্ত দিলে রোজা ভাঙবে না, আগেই বললাম। মেকআপ ব্যবহার করলে, কোনো ধরনের মেকআপই রোজা ভাঙবে না যতক্ষণ না কেউ কিছু গিলে ফেলছেন। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না, ব্লাড টেস্টে রক্ত বের করা, কারণ আমরা দেখলাম রক্ত বের করার কারণে রোজা ভাঙে না, রক্ত ঢুকানোর কারণে রোজা ভাঙে, খেয়াল রাখবেন। সহবাস ব্যতীত দাম্পত্য আচরণ, স্বামী স্ত্রী সহবাস ছাড়া অন্যান্য যেই ইন্টিমেসি, সেগুলো জায়েজ কিনা রোজা রেখে জায়েজ। শর্ত এবং জায়েজ, এবং রোজার কোনো ক্ষতি হয় না, রোজার কোনো ক্ষতি হবে না। শর্ত হচ্ছে যে তার দ্বারা রোজা ভঙ্গকারী কিছু, এটার ফলশ্রুতিতে রোজা ভঙ্গকারী কিছু যেন না ঘটে, এ ব্যাপারে নিশ্চিত থাকতে হবে। এই জন্য অনেকে বলেছেন যে যদি ইয়াং হয় স্বামী স্ত্রী, তারা দূরে থাকবে। আসলে বয়সের সাথে কোনো সম্পর্ক নেই। যদি ইয়াং হওয়া সত্ত্বেও, অনেক সময় বয়স্ক মানুষও দেখা যায় একটা বিপদে পড়ে যায়, কিন্তু ইয়াং মানুষ বিপদে পড়ে না। ইয়াং হওয়া সত্ত্বেও যদি তার যথেষ্ট কনফিডেন্স থাকে যে তার দ্বারা কিছু হবে না, যেটাতে রোজা ভাঙে, সহবাস অথবা বীর্যস্খলন, তাহলে অন্যান্য ইন্টিমেসি জায়েজ। নিচের কোন বাক্যগুলো সঠিক? শুধু সঠিক বাক্যগুলোর নম্বর লিখবেন। ধরেন যদি 1 2 3 4 সঠিক হয়, 1 2 3 4 লিখবেন। এটা হচ্ছে সিস্টেম আমাদের, তাই না? 1 নম্বর, বেশি করে চ্যাট বক্সে লিখবেন, চ্যাট বক্সে, হ্যাঁ, কিউএন্ডেতে না। অনেকে ভুলে কিউএন্ডেতে লেখেন, হ্যাঁ, মাথা গরম করার কিছু নাই। এখানে যারা সঠিক উত্তর দিবেন সবার নাম আমি পড়বো ইনশাল্লাহ। আর আগে উত্তর দিলে কোনো পুরস্কার নেই, নামটা আগে বলা হবে, এতটুকুই। 1 নম্বর, বেশি করে লালা গিললেও রোজা ভাঙবে না। 2 নম্বর, গ্যাসীয় ইনহেলার নিলে রোজা ভাঙবে না। 3 নম্বর, রক্ত নির্গত হলে রোজা ভাঙে, কিন্তু রক্ত গ্রহণে রোজা ভাঙে না। 4 নম্বর, রোজার কথা ভুলে গিয়ে স্বামী স্ত্রী মিলিত হলে শুধু কাজা করতে হবে। 5 নম্বর, ধূমপান করলে রোজা ভাঙে, এটা না জেনে ধূমপান করলে রোজা ভাঙবে না। 6 নম্বর, রোজা অবস্থায় যে কোনো দাম্পত্য আচরণ মাকরুহ। 7 নম্বর, জ্বর কমানোর জন্য সাপোজিটরি ব্যবহারে রোজা ভাঙবে না। আমি একটু আগে চিন্তা করিনি কোনটা সঠিক। ওকে, অনেকেই পারছেন দেখা যায়, না অনেকেই পারছে না। দেখি কি অবস্থা শুরু থেকে। সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের সবার নামই বলবো ইনশাল্লাহ। সঠিক উত্তরটা এখন বলবো না, সঠিক উত্তরটা লাস্টে বলবো। মল্লিকা আক্তার সঠিক। আবদুল্লাহ আল মাইমুন সঠিক। তাসমিম সঠিক। সাবিনা সঠিক। তামিম ইসলাম সঠিক। শামসাদ ফাতেমা সঠিক। আয়েশা সিদ্দিকা সঠিক। MS লিমা সঠিক। তাওশিফা নাজনীন তমা সঠিক। রাকিবুজ্জামান সঠিক। হাবিবা আক্তার সঠিক। শিরিন বানু সঠিক। ফরিদা সঠিক। সুমি সঠিক। শিফা ইসলাম সঠিক। নাইমা কামাল সঠিক। সানজিদা সুলতানা, তাসলিমা, ফারজানা সব সঠিক। সাবরিনা রুবা, কি নাম, নিশান্ত আল জাহান সঠিক। মোহাম্মদ আরিফুল ইসলাম সঠিক।
খাদিজা আমিন, হ্যাঁ এখন উত্তর দিয়ে ফেলতে হবে, আর ওয়েট করব না কিন্তু। হ্যাঁ আচ্ছা, এখনও যারা উত্তর দিতে পারেননি আর ওয়েট করা যাবে না, সময় শেষ। 1, 2, 5 এবং 7, বেশি করে লালা গিলে ফেললেও রোজা ভাঙবে না, সঠিক। গ্যাসীয় ইনহেলার নিলে রোজা ভাঙবে না, সঠিক। রক্ত নির্গত হলে রোজা ভাঙে কিন্তু গ্রহণে রোজা ভাঙে না, উল্টা করে লিখেছি। রক্ত নির্গত হলে ভাঙে না কিন্তু নিলে ভাঙে। রোজার কথা ভুলে স্বামী স্ত্রী মিলিত হলে শুধু কাজা করতে হবে না, কাজাও করতে হবে না। ধূমপান করলে রোজা ভাঙে, এটা না জেনে ধূমপান করলে রোজা ভাঙবে না, ঠিক আছে। রোজা অবস্থায় যে কোনো দাম্পত্য আচরণ মাকরুহ না, আমরা বলেছি যে সহবাস ছাড়া অন্যান্য দাম্পত্য আচরণ জায়েজ, কোনো অসুবিধা নাই যদি নিরাপদ বোধ করে। জ্বর কমানোর জন্য সাপোজ ব্যবহার রোজা ভাঙবে না। নফল সিয়াম কতই না উপকারী দেখেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা, জান্নাতে কিছু ঘর আছে বাইরে থেকে ভিতরটা, ভিতর থেকে বাইরেটা দেখা যায়। কোনো কোনো আলেম বলেছেন ট্রান্সপারেন্ট, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এটা ট্রান্সপারেন্ট হবেই এমন নিশ্চিত আমরা বলবো না। জান্নাতে না জানি কিভাবে দেখা যাবে বা দেখা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ভিতর থেকে বাইরে থেকে ভিতর দেখা যাবে, অনেকভাবে হতে পারে, কিন্তু অবশ্যই সেই বাড়িঘরগুলো অত্যন্ত চমৎকার। আল্লাহ যেন আমাদের সেসব বাড়িঘরের মালিক করেন, জান্নাতে উত্তরাধিকারী করেন। আ'আদ্দাহাল্লাহু লিমান, কাদের জন্য প্রস্তুত করেছেন? লিমান আতআমা তাআম, যে খাবার খাওয়ায়, ওয়া আলান আল কালাম, নরম কথা বলে, ওয়া তাবা সিয়াম, নিয়মিত রোজা রাখে, ওয়া সাল্লা ওয়ান নাসু নিয়াম, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার নামাজ পড়ে। তাবা সিয়াম মানে হচ্ছে ফরজ রোজা রাখে, তারপর সারা বছর ধরে রোজা রাখে। শাওয়ালের 6টা রোজা রাখলো, প্রতি মাসে হয়তো 3টা রাখলো, সোম বৃহস্পতি রোজা রাখলো, আশুরাম আরাফার দিনের রোজা, এই রোজাগুলো রাখতে থাকে। শাবানে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, পুরা শাবান অথবা অধিকাংশ শাবান, এইভাবে মানে প্রচুর রোজা রাখে। ফরজের পাশাপাশি নফল সারা বছরই কিছু না কিছু রোজা রাখে। তারা হচ্ছে তাবা সিয়াম, এই দলের মধ্যে এই 4টা বৈশিষ্ট্যের মধ্যে একটা, এই 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, খাবার খাওয়ানো, নরম কথা বলা, অর্থাৎ উত্তম আখলাক, এবং নিয়মিত সিয়াম পালন করা এবং তাহাজ্জুদ আদায় করা, তারা জান্নাতের এই ঘরগুলোর অধিকারী হবে। দাউদ আলাইহিস সালামের সিয়াম সর্বোত্তম। আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন খুব সাংঘাতিক পরিশ্রমী, মানে ইবাদতে খুব ইবাদত গুজার, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। নবীর কাজ মানুষকে মাঝপথে নিয়ে আসা, যারা খুব বেশি উদাসীন ইবাদতের ব্যাপারে তাদেরকে একটু বেশি বেশি ইবাদত দেওয়া, আর যারা একদম সাংঘাতিক রকমের আবেদ তাদেরকে একটু মাঝপথে নিয়ে আসে। যেমন সারা রাত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ইয়াং সাহাবী ছিলেন, ইয়াং বয়স থেকেই সারা রাত তিনি নামাজ পড়বেন, সারা দিন রোজা রাখবেন। আল্লাহ রাসূল বললেন, না এটা করো না, বেস্ট তুমি তুমি একটু একটু করে বলছি, হাদিসটা অনেক বড়, আমি একটা অংশকে নিয়ে আসছি, যে তুমি 3 দিন রাখলেই ভালো, আমি আরও বেশি পারি। তাহলে ঠিক আছে, 1 দিন রাখো, 2 দিন ভাঙো রোজা। তারপরে ফাইনালি তাকে বললেন যে বেস্ট সালাত আর বেস্ট সাওম কি? দাউদ আলাইহিস সালামের তিনি বলছেন আহাব্বু সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ, দাউদ আলাইহিস সালামের সালাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আহাব্বু সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ, দাউদ আলাইহিস সালামের সিয়াম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কানা ইয়ানামু নিসফাল লাইল ইয়াকুমু ইয়ানামু সুদুসাহু, রাতের অর্ধেক ঘুমাতেন, 1/3 নামাজ পড়তেন, আবার 6/1 ঘুমাতেন। তাইলে রাতে 1/3 নামাজ পড়তেন, তাই 2/3 ঘুমাইতেন। এইটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, খুব বেশি কিছু অতিরিক্ত করার দরকার নাই। এবং ইয়াসুমু ইয়াউমান ওয়া ইউফতিরু ইয়াউমান, 1 দিন রোজা রাখতেন, 1 দিন রোজা ভাঙতেন। এটা আল্লাহর কাছে খুব প্রিয়, এটা সবচেয়ে উত্তম রোজা দাউদ আলাইহিস সালামের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অধিকাংশ দিন রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি প্রায় পুরা শাবান অথবা অধিকাংশ, শাবানের অধিকাংশ সময়, প্রায় মানে শাবান পুরাটা অথবা প্রায় পুরা শাবান। কেউ কেউ বলেছেন কখনো ফুল শাবান, কখনো অধিকাংশ, কেউ কেউ বলেছেন যে না, এর অর্থ হচ্ছে অধিকাংশ শাবান তিনি রোজা রাখতেন। তাহলে এটা কিন্তু একটা সুন্নাহ, যদি করতে পারেন। শাবান মাসের চাঁদকে দেখা গিয়েছে, আমি খোঁজ নিয়ে নেই, বাংলাদেশে হয়তো 2 দিনের মধ্যে দেখা যাবে। আপনারা শাবানের রোজাটা রাখতে পারেন, শাবানে বেশি বেশি রোজা।
মুহাররমের সওম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বা'দা সালাতিল মাকতুবাতি সালাতু ফি জাওফিল লাইল ওয়া আফদালু আস-সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। ফরজ সালাতের পর আল্লাহর কাছে ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের গভীরে যে সালাত আদায় করা হয়, আর রমাদানের সওমের পরে উত্তম সওম হচ্ছে মুহাররম মাসের সওম। মুহাররম মাসে বেশি বেশি রোজা রাখা তার মানে উত্তম, এই হাদিস অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাররম মাসে বেশি বেশি রোজা রেখেছেন এরকম কোনো বর্ণনার কথা আমার জানা নাই। আশুরার সওমের কথা এসেছে, কেউ কেউ বলেছেন মুহাররম মাসের সওম বলতে এখানে আশুরার সওম বোঝানো হয়েছে, আমরা আশুরার সওমের কথা আসবে। অথবা কেউ কেউ বলেছেন যে না, মুহাররম মাসে বেশি রোজা রাখা এই হাদিস আলকে উত্তম। কোনো একটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলা সত্ত্বেও নাও করতে পারেন, যেমন দাউদ আলাইহিস সালামের সিয়াম যেটা ছিল একদিন পরপর, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না। আবার অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে রোজা রাখতেন সবাই মনে করতো যে আর উনি ভাঙবেন না, আবার কয়েকদিন রোজা ছেড়ে দিতেন, মনে হতো যে আর তিনি রোজা রাখবেন না। যুলহিজ্জার 9টি সওম, ঈদের দিন তো রোজা রাখলে হবে না, 9টা রোজা রাখা যাবে। এই 9টা রোজা যেহেতু জিলহজ মাসের 10টা দিন সর্বোত্তম ইবাদতের জন্য, বছরের সর্বোত্তম দিন, এই যে হাদিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দিনের আমল হচ্ছে সর্বোত্তম। এই জন্য আলেমগণ বলেছেন এই দিনের বেলায় আমলের মধ্যে কি আছে, রোজাও আছে, সেই জন্য রোজাটা উত্তম। মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমাদান কমপ্লিট করার পর শাওয়ালের 6টা রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব। আরাফার দিনের সওম আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দেয়, সগীরা গুনাহ। কেউ যদি এরকম এটাকে হালকাভাবে দেখে যে তাহলে একটু গুনাহ করে নিয়ে অসুবিধা নাই, গুনাহ করতে থাকি, আরাফার রোজা রাখবো 2 বছর মাফ হবে, আবার আশুরার রোজা রাখবো, না, এরকম নাও হতে পারে। তার এই বেপরোয়া ভাবের কারণে এটা একটা কবিরা গুনাহ হিসেবে কনসিডার হতে পারে, বেপরোয়া ভাবের কারণে সে ফজিলত না পেতে পারে। মুমিনের লক্ষণ হচ্ছে মুমিন সবসময় তওবা করে, বিশেষ করে কবিরা গুনাহ থেকে তো অবশ্যই তওবা করে। ছোটোখাটো যে গুনাহগুলো হয়ে যায় সবসময় সে ভয়ে থাকে যে আল্লাহ আমাকে এটার জন্য পাকড়াও করবেন, তারপর সে সর্বাত্মক চেষ্টা করে, ওযুর মাধ্যমে আশা করে গুনাহ মাফ হবে, 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, এবং তারপরে সে ফরজ রোজা তো রাখেই, সেই সাথে আরাফার রোজা, আশুরা, সবগুলি সুযোগ সে নেয় মানে কম্পিত হৃদয়ে, যে যদি আমার গুনাহ মাফ না হয় আমার কি অবস্থা হবে, তখন আশা করা যায় তার গুনাহগুলো মাফ হবে। আশুরার সওম ইউকাফিরু সানাতাল মাদিয়া, আগের বছরের গুনাহ মাফ করে দেয়। এবং আশুরার সাথে তাসুআ, মুহাররম মাসের 9 তারিখও রাখা উত্তম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইযা কান আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসে, আগামী বছর আমরা 9 তারিখেও রাখবো মুহাররম মাসের, কিন্তু তারপর তিনি আর বেঁচে ছিলেন না পরের বছর, এই জন্য সুন্নাহ, কিন্তু হাদিসে দ্বারা প্রমাণিত হয়ে গিয়েছে 9-10 রাখলে সুন্নাহ। শুধু 10 যদি কেউ রাখে তাও আশা করা যায় এই ফজিলতটা পাবে, গুনাহ মাফের ফজিলতটা পাবে। কানা ইয়াতাহাররা সিয়ামুল ইসনাইন ওয়াল খামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজার ব্যাপারে সচেষ্ট থাকতেন এবং বলেছেন ইন্নাল আমালা তুরাদু কুল্লা ইসনাইনি ওয়া খামিস, প্রতি সোম এবং বৃহস্পতিবার হচ্ছে সাপ্তাহিক আমল প্রদর্শনী হয়, ফলে আল্লাহ সবাইকে ক্ষমা করেন। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমকে ক্ষমা করেন। ইল্লা আল মুতাহাজিরাইনি ফায়াকুলু আখিরহুমা, কিন্তু যেই দুজন পরস্পর সম্পর্ক ছিন্নকারী তাদের ক্ষেত্রে বলেন যে তাদের দুজনের ব্যাপারে বিলম্ব করো। দুজন আমাদেরকে সংবাদ দিলেন চ্যাট বক্সে যে চাঁদ দেখা গিয়েছে শাবানের, যদি এটা সঠিক হয় তাহলে শাবানের রোজা যারা রাখতে চান কালকে থেকে শুরু করতে পারবেন। শাবানের অধিকাংশ রোজা যদি রাখতে পারেন তাহলে এটা একটা সুন্নাহ আদায় হবে, রমাদানের জন্য ওয়ার্ম আপ হবে, আলহামদুলিল্লাহ অনেক কল্যাণ আসবে। এই হাদিসটা যেটা সোম এবং বৃহস্পতিবার সোমের হাদিসে বিশুদ্ধতা নিয়ে কথা আছে আলেমদের মধ্যে, তবে সোমবারের ফজিলত নিশ্চিত, ভিন্ন হাদিসে প্রমাণিত। যাকা ইয়াউমুন উলিদতু ফিহি ওয়া উনজিলা আলাইয়া ফিহি, এই দিন আমি জন্ম নিয়েছি এবং আমার প্রতি নাজিল করা হয়েছে। সোমবারের সোম সম্পর্কে রাসূল বলেছেন, তো সোমবারের সোম নিশ্চিত। বৃহস্পতিবার এই হাদিস দুটা নিয়ে যদিও দেখেন শুআইব আল-আরনাউত এবং শেখ আলবানী দুজনই সাম্প্রতিক সময়ে দুজন বিখ্যাত মুহাদ্দিস, তারা সহি বলেছেন। এই জন্য আমরা এই বইটা, এটা আমাদের বইতে এটা লিখে রেখেছি, বা এটা সাধারণভাবে বলতে বাধা নাই, কিন্তু অন্যান্য মুহাদ্দিসদের কিন্তু মতভেদ আছে এটার বিশুদ্ধতা নিয়ে, জানিয়ে রাখলাম। প্রতি মাসে 3 দিন এবং বিশেষভাবে যদি আইয়ামে বিদ হয়, রাসূল বলছেন ইয়া বাদার
হে আবুজার, ইদা সুমতা মিনা শাহরি সালাসাতা আইয়াম, 3 দিন যদি রোজা রাখো, ফাসুম সালাসা আশরাতা আরবা আশরাতা খামসা, 13, 14, 15, চান্দ্র 13, 14, 15 তারিখের রোজা। অন্যান্য হাদিসে শুধু 3 দিনের কথা আসে না, এই 3 দিনই হয়তো আমার কোনো শর্ত না, অন্তত প্রতি মাসে আমরা সবাই 3 দিন রোজা রাখার চেষ্টা করবো, এটা মিনিমাম। নিষিদ্ধ সিয়াম, ঈদের দিনের সিয়াম নিষেধ, আপনারা জানেন। সিয়ামু ইয়াউমাইন, ইয়াউমুল আযহা, ইয়াউমুল ফিতর, নাহা আন সিয়াম ইয়াউমাইন, এই 2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন। আইয়াম তাশরিক, যুলহিজ্জার 11, 12, 13 তারিখ রোজা রাখা নিষেধ। সারা বছর রোজা রাখা নিষেধ, ইসলামে বাড়াবাড়ি কোনো সুযোগ নাই, সুন্নাতের উপর থাকতে হবে, বেদাতের মধ্যে যাওয়া যাবে না। যে সারা বছর রোজা রাখে, রাসূল বলছেন লা সামা মান সামাল আবাদ, সে রোজা রাখেনি। অন্য বর্ণনা আছে লা সামা ওয়ালা আফতার, রোজাও রাখেনি, ইফতারও করেনি। এর অর্থ কি? আলেমগণ বলছেন যে এটা তার রোজা ইফতারের কোনো মানই হয় না, কারণ তার এটা অভ্যাস হয়ে যাবে। যে কোনো 3 দিন রোজা রাখা যাবে, হ্যাঁ, যে কোনো 3 দিন মাসের রোজা রাখা যাবে, সেটাই বললাম। এটা আইয়ামে বিরুদ্ধে হলে ভালো, যদি আবু যর রাদিয়াল্লাহু হাদিসটা সহিহ হয়, কিন্তু ওইটা নিয়েও কথা আছে। হাদিস নিয়ে অনেক জ্ঞানের অভাব আছে, আমাদের মতভেদ আছে অনেক, এটা ঠিক বলবো না আমি, আমাদের জ্ঞানের অভাব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে হাদিস স্টাডিটা সাধারণ মুসলিমরা অনেক কম করে, এই জন্য আমরা সঠিকটা নির্ণয় করতে কষ্ট হয় আমাদের। কিন্তু যদি আমাদের হাদিসের চর্চা এই জন্য বাড়ানো দরকার, এবং হাদিসের বিশেষ করে স্টুডেন্ট অফ নলেজ যারা, তাদের খুব ভালো ট্রেনিং দরকার, যে কিভাবে আসলে হাদিসের বিশুদ্ধতা বিশ্লেষণ করতে হয়। হাদিস অবশ্যই সংরক্ষিত আছে, কোনো দুশ্চিন্তার কোনো কারণই নাই, আমাদের জ্ঞানের অভাবে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। এবং যেমন আমার জ্ঞানের অভাবের কারণে আমি এখন বলছি যে এটার বিশুদ্ধতা প্রশ্নবিদ্ধ। আমি যদি যথেষ্ট পরিশ্রম করতাম, দিন শিক্ষা করতাম, তাহলে আমি সুনির্দিষ্টভাবে বলতে পারতাম যে হাদিসটা দুর্বল অথবা হাদিসটা সহি। কিন্তু আমি বলতে পারছি না, এই জন্য যে আমার জ্ঞানের অভাব। এটা আমার দুর্বলতা, আমাদের দুর্বলতা। হাদিস প্রিজার্ভড আছে এবং সব কিছু রেকর্ডের আছে। এখনও কেউ চাইলে গবেষণা করে বলে দিতে পারবে কোন হাদিসটা সহি, কোনটা দুর্বল, কোনটা হাসান, কোনটার কী সমস্যা, কোনটার মধ্যে ইল্লা আছে। অতীতের মুহাদ্দিসদের কথার আলোকে সব কিছু রেকর্ডেড আছে, এবং এটাই প্রিজার্ভেশন। এখন আপনি রেকর্ড থেকে খুঁজে বাই করতে পারলেন না, এটা আপনার দোষ। কেউ কেউ বলছেন এই হাদিসের অর্থ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন যে তার যেন রোজা সওয়াব না হয়। তো যাই হোক, কোনোভাবেই সারা বছর রোজা রাখা, এরপরেও কিছু মানুষ আছে স্পষ্ট হাদিস পাওয়ার পরেও যে না, সারা বছর রোজা রাখলে তাও ভালো লাভ আছে, উপকার আছে, এরকম আছে, কিন্তু সেটা গ্রহণযোগ্য নয়। পজিশনগুলি আসলে হাদিসের সাথে এইভাবে সাংঘর্ষিক পজিশন, এবং এইগুলো হাদিস দেখতে পাচ্ছেন বুখারী মুসলিম হাদিসের সাথে সাংঘর্ষিক পজিশনে কখনোই কারো যাওয়া উচিত না। অনেক সময় তাকে গ্লোরিফাই করা হয়, এই ধরনের মানুষকে অনেক সময়, যে সে সারা বছর রোজা রাখতো। তা আপনি বললেন যে কেউ সারা বছর রোজা রাখতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করছেন। তখন হয়তো সে বলবে যে তুমি জানো বেশি, সে বুজুর্গ মানুষ, তার সাথে আল্লাহর অন্যরকম সম্পর্ক, তুমি এখানে বলার কে? তো এইভাবে আমাদের আসলে বলাটা ঠিক না। আমাদের বুজুর্গর নিরিখে হাদিসকে আমরা যাচাই করা উচিত না, হাদিসের নিরিখে বুজুর্গকে যাচাই করা উচিত। তার মানে বুজুর্গ পুরা খারাপ হয়ে গেছে সেটাও আমি বলছি না, কিন্তু হাদিসের নিরিখে যাচাই করে বলতে হবে আমাদের বুজুর্গের এই আমলটা সুন্নাত মোতাবেক হয় নাই, আল্লাহ তাকে ক্ষমা করুন, বাস। এবং আমরা এই আমলে তার অনুসরণ করব না, অন্যগুলোতে করি যেখানে উনি সুন্নাত অনুসারী। তাই তো উসুল হাদিসে কোর্স করানো হবে কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমরা যে উসুল হাদিসের কোর্স করব, সেটা করে আপনি ওই অনেক গভীর জ্ঞানের পর্যায়ে যেতে পারবেন না। এটা বেসিক কোর্স, খুব বেসিক কোর্স, সাধারণ মানুষের যতটুকু দরকার। হ্যাঁ, আপনি নিজে হাদিসের বিশুদ্ধতা যাচাই করতে পারবেন, এই পর্যায়ে এই স্তরে উপনীত হতে পারবেন না, কিন্তু আলেমদের কথা পড়লে বুঝতে পারবেন কি বলতে চাচ্ছে, এই পর্যায়ে ইনশাআল্লাহ সম্ভব। লা ইয়াসুমান্না, জুমার দিন, লা ইয়াসুমান্না আহাদুকুম ইয়াউমাল জুমুআতি ইল্লা ইয়াওমান ক্বাবলাহু বা'দাহ, তোমাদের কেউ যেন জুমার দিন রোজা না রাখে, রাখলে আগে পরের একদিন মিলিয়ে রাখবে, হয় বৃহস্পতি শুক্র, না তো শুক্র শনি। এটার অর্থটা ভালো করে বোঝা দরকার। অন্য হাদিস থেকে বোঝা যায়, পরের হাদিসটা দেখেন, লা তাখুসু লাইলাতুল জুমআতি বিকিয়ামিন মিন বাইনিল লায়ালি, সব রাতের মধ্যে শুধু জুমার রাত্রিকে কিয়ামুল লাইলের জন্য বাছাই করো না। জুমার রাত্রি কোনটা, আজকের রাত না গতকাল রাত? বলেন তো, লেখেন তো চ্যাট বক্সে, জুমার রাত কোনটা, আজকের রাত না গতকাল রাত?
দেখি কে আগে উত্তর দিতে পারে। গতকাল রাকিবুজ্জামান ভাই বলেছেন সঠিক, মল্লিকা আক্তার, দুজনের নাম বললাম, দুজনেরটা সবার আগে পাইছি। গতকাল রাত হলো জুমার রাত, কারণ রাতটা আগে আসে আরবি হিসেবে। আজকের রাত হচ্ছে শনিবারের রাত। জুমার দিনটা একটা বরকতময় দিন, পবিত্র দিন, বিশেষ দিন। এই উপলক্ষে কেউ যেন এই দিনের, এই জুমার রাত্রিতে শুধুমাত্র তাহাজ্জুদ পড়লো, আর কোনো দিন না, আর জুমার দিনটা শুধু রোজা রাখলো, এইটা বন্ধ করার জন্য এই হাদিসটা, ওয়ালা তাখুসু ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন। তাইলে শুধুমাত্র জুমার দিনটাকে তুমি সিয়ামের জন্য বাছাই করো না। তারপরে বলছেন ইল্লা আন ইয়াকুনা ফি সাওমিন ইয়াসুমুহু আহাদুকুম, যদি এমন হয় যে কোনো একটা রোজা সে রেখে আসছে অভ্যাসবশত, তাহলে ঠিক আছে। যেমন কেউ একদিন পর রোজা রাখে, সেই রোজাটা পড়ে গেছে জুমার দিন, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। অথবা কোনো একটা সুবিধার কারণে, যে কেউ 6 দিন কাজ করে, একদিন ছুটি পায়, সে চিন্তা করলে মাসে 3টা রোজা রাখতে হলে আমি শুক্রবার না রাখলে কষ্ট হবে, এক্ষেত্রে এটাও জায়েজ। কাজা রোজাগুলো কেউ চিন্তা করলো আমি অফিসের কারণে কাজা রোজা আদায় করতে হবে, শুক্রবার করে করে রাখবো, তাহলে আমার সুবিধা হবে, এটাও জায়েজ। তাহলে কখন নাজায়েজ হয়ে যাচ্ছে? শুক্রবারকে এককভাবে বাছাই করাটা নাজায়েজ হয়ে যাচ্ছে যদি কেউ শুক্রবারের ফজিলত মনে করে শুধু শুক্রবার রোজা রাখে, এটা যাবে না। শুধু শুক্রবার রোজা রাখলো, যেটা একটা বরকতময় দিন, আমি রোজা থাকি, এটা করা যাবে না। সেক্ষেত্রে বৃহস্পতি শুক্রবার শুক্র শনি মিলিয়ে রাখবেন। শাবানের শেষাংশে সতর্কতামূলকভাবে রোজা রাখা যাবে না। লা তাকাদ্দামু রমাদান বিসওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন, রমাদানের 1-2 দিন আগে রোজা রেখো না। ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুম, কিন্তু যার অভ্যাস ওই একই কথা, প্রতি সোমবার রোজা রাখা অভ্যাস, দেখা গেল রমাদানের আগের দিনটা সোমবার পড়েছে, অসুবিধা নেই, একদিন পর পর রোজা রাখে, সে রমাদানের আগে রোজার অসুবিধা নেই। শাবানের পুরোটা রোজা রাখবে কেউ ঠিক করেছে, এই জন্য রমাদানের অসুবিধা। তাহলে নিষেধটা কেন? কারণ কেউ যদি ইয়াউমুশ শাক মনে করে রোজা রাখে, মান সামা হাযাল ইয়াউম ফাকাদ আসা আবাল কাসিম, ইয়াউমুশ শাক বলা হয় 30-এ শাবান, যদি 30-এ হয়, আকাশে মেঘ টেক ছিল, ওয়েদারটা ক্লিয়ার ছিল না, চাঁদ দেখা যায় নাই, তখন সন্দেহ জাগলো যে হয়তো চাঁদ ছিল কিন্তু মেঘে ঢাকা ছিল, ওরা দেখতে পারিনি, আমরা সতর্কতামূলকভাবে, যদিও রোজা রমাদান শুরু হবে না, শাবান 30 পূর্ণ করতে হবে, কিন্তু 30-এর শাবানটাও আমরা রোজা রাখবো। কেন? সতর্কতামূলকভাবে, কারণ এটা রমাদান হওয়ার সম্ভাবনা ছিল, এটা করা যাবে না, এটা নিষেধ। আম্মার রাদিয়াল্লাহু আনহু বলছেন এটা যে করবে ফাকাদ আসা আবাল কাসিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করলো, অবাধ্য হলো, নবীর অবাধ্য হলো। সতর্কতামূলকভাবে যে 30-এ শাবান, এটা হইতে তো পারে চাঁদ ছিল আমরা দেখতে পাইনি, হ্যাঁ, এই জন্য আমি প্রথম লেকচারে অনেক বকবক করে বুঝিয়েছি যে চাঁদ থাকা না থাকার উপর বিধানটা সংশ্লিষ্ট হইলেও মাঝখানে একটা স্তর আছে, এটা হচ্ছে সাব্যস্ত হওয়া। এই জন্য এই ওয়াসওয়াসার কোনো দরকার নাই যে হ্যাঁ হয়তো হয়তো চাঁদ ছিল আমরা দেখতে পাইনি, এই ধরনের ওয়াসওয়াসার কোনো দরকার নেই। এইভাবে ওয়াসওয়াসা দিয়ে দিনী মাসালা যারা বের করে তাদের থেকে সাবধান। তাহলে সতর্কতামূলকভাবে শাবানের 1-2 দিন আগে থেকে রোজা শুরু করে দিলাম, এটা নিষেধ। এবং এটা ইসলামের সব কিছু, ইসলাম সবসময় ফরজ আর নফলকে এক লাগাতে ডিসকারেজ করে একসাথে। এই জন্য সালাতের ব্যাপারে বলেছে ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লা মাকতুবা, যখন না একামত হয়ে যাবে তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই। আমাদের দেশে দেখা যায় যে আপনার কাতার নষ্ট করে, ঠিক আছে, তাও আলাদা পড়লে কোনো কোনো মত, কোনো কোনো সাহাবীর আমল হয়তো এরকম দেখা গেছে বা কিছু একটা দলিল থাকতে পারে, কিন্তু যখন ফজরের নামাজ দেখা যায় যে ফজরের নামাজ দাঁড়িয়ে গেছে, আচ্ছা আলাদা পড়লেও একটা কথা ছিল, নামাজ মাঝপথে আছে, উনি কাতারের মধ্যে দাঁড়িয়ে উনি কাতার নষ্ট করে উনি সুন্নত নামাজ পড়ছেন। তো এই জিনিসগুলো আমাদেরকে সচেতন হওয়া দরকার। যাই হোক, তাহলে এই কারণে শাবানের শেষের দিকে রোজা রাখা যাবে না। কিন্তু কারো যদি অন্য কোনো কারণ হয়, যেমন বললাম, উদাহরণ দিলাম, সারা শাবানই রোজা রাখছে, সে চিন্তা করলো পুরো শাবানটাই রোজা রাখবো, সেক্ষেত্রে জায়েজ। অথবা সোম বৃহস্পতি রোজা রাখে, সোমবার বৃহস্পতি পড়েছে রমাদানের আগের দিন, জায়েজ। একদিন পর পর রোজা রাখে, সেই হিসেবে জায়েজ। ইত্যাদি কারণে হলে, অথবা কাজা বাকি আছে, এখন তাড়াতাড়ি শেষ মুহূর্তে গিয়ে মনে হচ্ছে কাজাগুলো আদায় করি, সেই শেষ দিন পর্যন্ত কাজা করতে হলো 30-এ শাবান পর্যন্ত, সেগুলিও জায়েজ। কিন্তু সতর্কতা, রমাদানের সতর্কতা হিসেবে রাখা জায়েজ হবে না। ওকে, আজকে অনেক কম করছেন, আলহামদুলিল্লাহ।
ইফতার করার অ্যাপস কোনটা ফলো করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। অ্যাপস সবই মোরলেস একই। অ্যাপসগুলো যেটা করে এটা বলেছি যে ক্যালকুলেশন মেথড ইউজ করে বিভিন্ন। তো যখন আপনি বাংলাদেশে কোনো অ্যাপ ইনস্টল করেন, আমি যেটা দেখেছি বাই ডিফল্ট ইসলামিক ইউনিভার্সিটি করাচির তাদের যেই ক্যালকুলেশন মেথড, সেই মেথডটা অ্যাপ্লাই করা হয় অটোমেটিক্যালি। সে যখন দেখে যে বাংলাদেশ, সেই হিসেবে কাছাকাছি ইসলামাবাদ, ওইটা তারা অ্যাপ্লাই করে। তো সেটা ফলো করতে পারেন। অন্য ক্যালকুলেশন মেথডও করা যাবে না এমন না। উম্মুল কোরা আর ক্যালকুলেশন মেথডের ক্ষেত্রে এশার সালাতটা নিয়ে একটু ঝামেলা আছে। তো এই জন্য সেক্ষেত্রে উম্মুল কোরআনটা যদি ক্যালকুলেশন মেথড ব্যবহার করেন, সেক্ষেত্রে এশার সালাতটা আপনারা অন্য কোনো ইসলামিক ইউনিভার্সিটি করাচি বা অন্য কারোটা নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনের জ্ঞান করার জন্য শেখ, কোন শেখের আলোচনা শুনতে পারি? পাবলিক ইয়েতে শেখদের নাম উল্লেখ করে আমি করি না, আপনারা জানেন ওভাবে, কারণ মন খারাপ হওয়া হয়ে ব্যাপার থাকতে পারে। ইন জেনারেল আমার পরামর্শ, ইন জেনারেল, তাও 100% এটা সবসময় ইয়ে হবে তা না। বর্তমান বিশ্বে যেই দেশটা, এই দেশটাকে পছন্দ বা অপছন্দ যাই করি, দিনের ইলমের, বিশুদ্ধ ইলমের চর্চাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পরে অন্যতম ভূমিকা যেই দেশটা রাখতেছে সেটা সৌদি আরব। এই জন্য সৌদি আরবের আলেম ওলামাদের, সৌদি আরবে যারা পড়াশোনা করে আসছেন, ইন জেনারেল তাদের কাছ থেকে দিন শিখবেন। শবে বরাত, শবে বরাত লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাত কথাটা কোথাও আসে নাই, কোরআন হাদিস কোথাও নাই। লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ শাবানের যে মধ্যের যে রাত্রি, 15 তারিখের রাত্রির ফজিলত নিয়ে বেশ কিছু হাদিস আছে, কিন্তু হাদিসগুলি দুর্বল। মুহাদ্দিসরা বলছেন হাদিসগুলি দুর্বল। তো যেটা হচ্ছে যে যারা বলছেন যে হাদিসগুলি দুর্বল, এবং হাদিসগুলি দুর্বল হওয়ার পর অনেক সময় কয়েকটা দুর্বল হাদিস একসাথে মিলে পরস্পরকে শক্তিশালী করতে পারে। এটা একটু সূক্ষ্ম হাদিস গবেষণার বিষয়, যে কয়েকটা দুর্বল হাদিস মিলে কখন মূল বক্তব্যটাকে শক্তিশালী করবে বা করবে না, এইটা নিয়ে মুহাদ্দিসের মধ্যে মতভেদ কিছুটা হওয়া স্বাভাবিক। এই জন্য যারা বলছে এটা দুর্বল, তারা বলছে যে এটা এই রাতের কোনো বিশেষ আমল নাই, এই দিন বা রাতের কোনো বিশেষ আমল নাই, লাইলাতুন নিসফ মিন শাবান, এই রাত্রির কোনো বিশেষ আমল নাই। যারা বলছে যে হাদিসগুলো একত্র হয়ে অন্তত গ্রহণযোগ্যতার পর্যায়ে, হাসান পর্যায়ে পৌঁছাচ্ছে, গ্রহণযোগ্যতার সবচেয়ে নিম্নতম পর্যায়ে হাসান পর্যায়ে পৌঁছাচ্ছে, তারা বলছেন এই রাতের তাহলে কিছু ফজিলত আছে। এই জায়গাটাই হচ্ছে মতভেদ। আমি ব্যক্তিগতভাবে, যেহেতু জিনিসটা সন্দেহজনক সাব্যস্ত হয় নাই, ইবাদত হিসেবে এমন কিছুই করব না, এই মূলনীতিটা ভালো, যেটা 100% আমি নিশ্চিত না, এটা করার দরকার নাই। সেই জন্য আমি এই মতটা প্রেফার করি। তারপরেও এটা এমন একটা বিষয়, যেহেতু এই বিষয়ে দুর্বল হাদিস হলেও আছে, এই জন্য এটা নিয়ে খুব এক্সাইটেড হওয়ার দরকার নেই। আমি দেখেছি দুই দিকেই অনেক সময় বাড়াবাড়ি থাকে, দুই দিকেই বাড়াবাড়ি থাকে। অনেকে খুব এটাকে কঠোর সমালোচনা করেন, আবার অনেকে বিপরীত, মানে এই শবে বরাত, যেটা সো কল্ড শবে বরাত, আসলে শবে বরাত না, এটা একটা মানে দেশীয় নাম, যাই হোক, সো কল্ড শবে বরাত পালন করতে যারা সমালোচনা করছেন, তাদের আবার পাল্টা সমালোচনায় খুব কঠোর পজিশনে চলে যান, এবং তাদেরও অনেকেরই আলোচনায় হয়তোবা তারা অনেকেই হয়তোবা হাদিসের মানে গভীরে যাওয়ার মতো যোগ্যতা রাখেন না। যাই হোক, মানে আমার কথা হচ্ছে যে এই মোটামুটিভাবে বললাম আর কি। তো এই জন্য আমার ব্যক্তিগত মত যদি শুনতে চান, আমার ব্যক্তিগত মতের কোনো গুরুত্ব নাই, কিন্তু যেহেতু আপনাদের উস্তাদ, সেই হিসেবে আপনারা শুনতে চান। স্ক্রিন কালো হয়ে আছে, স্ক্রিনে দেখার মতো কিছু নাই। হ্যাঁ, এখন প্রশ্ন তো দিব। তো আমার নিজস্ব মতন শুনতে চান, তাহলে আমি এই রাতে কোনো বিশেষ আমল না করার পক্ষে, যেহেতু সাব্যস্ত, আমার মতে এটা সাব্যস্ত হয় নাই
এই জন্য মুহাদ্দিসরা মতভেদ করে যাচ্ছেন। তারপর প্রশ্নটা কি? আচ্ছা, এটা লম্বা প্রশ্ন, এটা স্কিপ করে যাই। আত্মীয় যদি রাগ করে কথা না বলে, তার কাছে অনেকবার যাওয়ার পরে কথা না বলে, তার কাছে আর না গেলে, আত্মীয়টা কি ধরনের তার উপর নির্ভর করে। হ্যাঁ, আত্মীয়টা কেমন সেটা তো বলেন নাই। তো রেকমেন্ডেড সব অবস্থাতেই যেই হোক, আত্মীয়র সবসময় রেকমেন্ডেড হচ্ছে আপনি চেষ্টা চালিয়ে যাবেন সাধ্যমতো। একদম যেতেই হবে এমন না, ফোন করলেন, খবর নিলেন, মানে যেভাবে তার রাগ ভাঙানো যায় সেটার জন্য চেষ্টা চালিয়ে গেলেন একটু একটু করে। নবীদের জীবনী জানতে চাই, নবীদের জীবনী জানতে চাই, সোর্স বলবেন। অনেক সিরার বই আছে, সিরার বই পড়বেন। এখন বাংলা ইংরেজিতে অনেক সিরার বই পাওয়া যায়, রাহিকুল মাখতুম আছে, তারপরে আরও অনেক বই আছে যেটা পড়বেন, বাংলা ইংরেজিতে পাওয়া যায়। আচ্ছা, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না বলেছি। হ্যাঁ, শুরুতেই বলেছি স্বপ্নদোষে রোজা ভাঙবে না, কারণ এটা অনিচ্ছাকৃত। বাচ্চাদের মিউজিক শোনানো অবশ্যই হারাম, হারাম। খেলনায় মিউজিক থাকলে এই খেলনা দেওয়া যাবে না, ঠিক আছে, দেওয়া যাবে না। মামা মামা মামাকে বুঝালে বুঝে না, মামা তো ভাইকে কিনে দেয় খেলনা, বুঝে না। আপনি বুঝানোর কাজ আপনার বুঝালেন, তারপর তো না বুঝে কিছু করার নাই। আচ্ছা, মাসিকের প্রশ্ন, এটা ইয়াতে লিখবেন, হ্যাঁ ইমেইলে করবেন, কারণ এটা পড়ে ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। লিপ বাম লাগানোর পরে মুখে ঢুকে গেলে রোজা ভাঙবে না, থুতু দিয়ে ফেলে দিতে হবে। গিলে ফেলে রোজা ভাঙবে, যদি ইচ্ছা করে গিলে ফেলেন। কিডনি 50% ড্যামেজ, নর্মালি 3 বেলা ইনসুলিন নিতে হয়, হুট করে ডায়াবেটিস নীল হয়ে যায়, এই জন্য একটানা রোজা উনি করতে পারবেন না, এক্ষেত্রে ওনার করণীয় কী? 3 বেলা ইনসুলিন যেহেতু দিতে হয়, এই রোগ যেটা শুনে আমার মনে হচ্ছে এই রোগ সারার আশা নেই, তাই না? কিডনি 50% ড্যামেজ হওয়ার কারণে 3 বেলা ইনসুলিন দিতে হচ্ছে। এটা আপনার বুঝতে হবে যে রোগ যদি এটা ভালো হওয়ার আশা না থাকে, তাহলে তোর কোনো দিনই রোজা রাখতে পারার আশা নেই, সেক্ষেত্রে ফিদিয়া দিবেন। ফিদিয়ার বিধান গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, শুনে নেবেন ইনশাআল্লাহ। কাজা রোজাগুলো কিভাবে হিসাব করে রাখবো? অতীতে কত রোজা ভেঙেছি, যত রোজা রাখিনি, এগুলি কীভাবে হিসাব করব? হিসাব করা সহজ, আন্দাজ করে হিসাব করতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আন্দাজ করে হিসাব করতে হবে। যদি এমন হয় যে নামাজ রোজা কিছুই করতেন না, তাহলে ওই সময়টা হিসাব করার দরকার নেই, ওই সময় মুসলমান ছিলেন না আর কি। আর যদি এমন হয়, এটা সাধারণত হয় না, কিন্তু যদি হয়, ধরে নিয়ে যে নামাজ পড়তেন নিয়মিত কিন্তু রোজা রাখেন নাই বা কিছু রোজা অবহেলা করেছেন, তাহলে এটা আন্দাজ করে আপনাকে একটা সংখ্যা নির্ণয় করতে হবে, যে কয়টা হলে আপনি নিশ্চিত। ধরুন আপনি বললেন যে এটা 80 থেকে 90-এর মধ্যে, তাহলে 90টা রোজা রাখেন, তাহলে 90 আপনি নিশ্চিত। এইভাবে করে আপনি কাছাকাছি যান আন্দাজে, যেখানে আপনি পৌঁছাতে পারেন যে এই কয়টা রোজা রাখলে আমি নিশ্চিত আমার কাজা রোজা আদায় হবে, সেগুলো একটু একটু করে আল্লাহর উপর ভরসা করে শুরু করে দেন, ইনশাল্লাহ দেখবেন সহজেই পারছেন। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট উই ক্যান ফাস্ট ইন দ্য মান্থ অফ শাবান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান রোজা রেখেছেন কি না, এই জিনিসটা একটু আমার পড়াশোনা করে দেখতে হবে। আয়েশা হাদিসের অর্থটা কি সেটা নিয়ে। তো যাই হোক, আপনি অধিকাংশ রাখেন, পুরা শাবান রেখে ফেললেও কোনো অসুবিধা আছে বলে মনে হয় না, তারপরেও একটু পড়াশোনা করা দরকার। হ্যাঁ, আপনি আমাকে ইমেইলে এটা একটু পাঠাবেন, আমি আরেকটু পড়াশোনা করে আরেকটু স্পেসিফিক্যালি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি সময় না পাওয়া যায় পিরিয়ড শুরু হওয়ার কারণে, কাজা রোজার আগে কি শাওয়ালের 6 রোজা রাখা যাবে? যাবে, কিন্তু শাওয়ালের 6 রোজার ফজিলতটা পাবেন না বলে আলেমরা বলেছেন, কারণ ওই হাদিসটা পার্টিকুলারলি বলা আছে সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, এরপরে অর্থাৎ রমাদান শেষ করার পর, তাহলে আগে কাজাগুলি রেখে সময় পেলে রাখবেন। প্রেগনেন্সির সময় বাচ্চা কথা রোজাগুলো রাখা হয়নি, সে রোজাগুলো এখন কাজা করতে হবে নাকি? হ্যাঁ, কাজা করতে হবে। আল্লাহ মাফ করছেন, আল্লাহ, এটা কোনো গুনাহ নাই। বাচ্চার ক্ষতি হবে এই আশঙ্কায় যে রোজা ভেঙেছেন, এটার কোনো গুনাহ হয় নাই, এটার গুনাহ মাফ হয়েই আছে, মানে গুনার প্রশ্ন নেই। কিন্তু রোজা রাখতে হবে, রোজা না রাখলে তো হবে না, রোজা আপনাকে কাজাটা করতে হবে। যে কোনো 3 দিন রোজা রাখা যাবে, হ্যাঁ বলেছি। যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, এটা কি জায়েজ হবে? সবসময় ইনডিটারমিনেট ফাস্টিং কি আমি জানি না, যদি আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং বুঝিয়ে থাকেন, ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে আসলে পানি টানি খায়, তো ওইটা তো ইসলামের রোজা না, ওইটাতে কোনো অসুবিধা নেই, এটা তো ইসলামের রোজা না, ওটা নিষেধ না স্বাস্থ্যের কারণে, যদি না ক্ষতির আশঙ্কা থাকে। রোজা অবস্থায় ইঞ্জেকশন বা টিকা দিতে পারবে, কিন্তু ইঞ্জেকশনের জন্য স্যালাইন ট্যালাইন ইত্যাদি
গ্লুকোজ এগুলি যেন না থাকে, তাইলে হবে না। এটা খোঁজ নিতে হবে ইঞ্জেকশনের মধ্যে কী আছে। স্যালাইন, গ্লুকোজ এইগুলিও কিছু যদি থাকে বা শক্তিবর্ধক, তাহলে হবে না। হ্যাঁ, জ্যামের কারণে আসর ওয়াক্তে মতিঝিল থেকে বাসে উত্তরে আসতে এশার ওয়াক্ত হয়ে যায়। আসরের ওয়াক্তে মতিঝিলে উঠেছেন, যদি বাস থেকে নামে নামাজের উপায় নাই থাকে, আসরের ওয়াক্ত পড়ে উঠবেন, বাসায় এসে মাগরিব এশা জমা করবেন। হ্যাঁ, করা যাবে যদি আপনার নামাটা খুব অসুবিধাজনক হয়ে যায়। সবচেয়ে ভালো যদি আপনি নামতে পারতেন মাঝখানে কোথাও ব্রেক দিয়ে নামাজ পড়ে, যেহেতু আপনি এশার মাগরিবের ওয়াক্ত পার হয়ে যায় বাসায় যেতে, এটা বেস্ট। যদি না পারেন, সম্ভব না হয়, তাহলে বাসে বসে মাগরিব পড়ার চেয়ে বাসায় এসে মাগরিব এশা জমা করাটা ভালো। একজন ব্যক্তি টানা 2 মাস সিয়াম রেখেছিল নফল, প্রশ্নটা কি বুঝি নাই। কেউ মানত হিসেবে প্রতি বৃহস্পতি শুক্র অথবা মানত হিসেবে বৃহস্পতি শুক্র অথবা শুক্র সময় রোজা রাখে, এটা সঠিক কিনা? হ্যাঁ, বৃহস্পতি শুক্র বা শুক্র সময় রোজা রাখলে ঠিক আছে, কিন্তু এই মানতটা কেন করলেন? এই ধরনের মানত করবেন না, মানত করবেন না। মানত করা অপ্রয়োজনীয়। আপনি কি ভাবছেন যে মানত না করলে আল্লাহ আপনাকে দেয় না? করবেন না, মানত করবেন না। মানত করে মানুষ বিপদে পড়ে। তবে করেছেন যখন, এখন রাখেন। বুঝি নাই ওস্তাদ, যদি ফরজ রোজার নিয়তে, প্রশ্ন বুঝি নাই। আমার মা রোজা রাখতে গেলে দুপুরে বা একটু বেলা বেশি হলে কাশি আসে, কাশির সাথে রক্ত বের হয়, এই অবস্থায় মা রোজা রাখে, ভাঙেন না মায়ের? হ্যাঁ, হচ্ছে কাশি রক্ত বের হলে রোজা ভাঙে না। কাশির সাথে রক্ত বের হলে রোজা ভাঙে না। ঠিক আছে, গিলবেন না উনি কিছু, উনি চেষ্টা মানে গিলবেন না, ইচ্ছা করে কিছু যেন না গিলেন, যা আসে বের করে ফেলে দিবেন, রোজা হবে। সাপ্তাহিক ছুটির দিন শনি রবিবার হওয়ায় রোজা রাখা যাবে কি? যাবে। ইঞ্জেকশন দিলে রোজা বলেছি, হ্যাঁ, ইঞ্জেকশন রোজা ভাঙে কিনা বলেছি। ফজরের সুন্না পড়ার সময় যদি ইকামা শুরু হয়ে যায়, তাহলে কি করব? সংক্ষিপ্ত করবেন, সংক্ষিপ্ত করে শেষ করবেন। মধ্য সাবানের কোনো আমল আছে কি না বলেছি, আলাপ করেছি আমরা। মহিলা এবং পুরুষের নামাজের পার্থক্য আছে কি? মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে। পুরুষের ফরজ নামাজ মসজিদে বাধ্যতামূলক, নারীর জন্য ফরজ নামাজ ঘরে সর্বোত্তম। 80 দিন, 180 দিন, 20 দিনের আগে মিসক্যারেজ হলে নিফাস ধরা হবে কি না? 80 দিন 20 দিনের আগে মিসক্যারেজ হলেও এটা নিফাস হবে। সাধারণত সার্চ দিলে, নিফাসের ব্যাপারে সার্চ দিলে আপনি ইন্টারনেটে সার্চ করবেন, নির্ভরযোগ্য জায়গাগুলোতে যে ফতোয়াগুলো পাওয়া যায়, এগুলো হাম্বলি মাযহাবের ফতোয়া। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে, আমি বলেছি যে আসলে বিশ্বের দাওয়াতি ক্ষেত্রে খুব অ্যাক্টিভ হচ্ছেন সৌদি আলেমরা। সুতরাং সৌদি আলেমরা হাম্বলি মাযহাব অনুযায়ী একটা এই নিফাসটা নির্ণয় করার একটা হাম্বলি মাযহাবের যেই মতটা আছে, একটু জটিল, কমপ্লিকেটেড। আমি কিছুটা পড়াশোনা করেছি যদ্দূর এই বিষয়ে, আমার কাছে মালিকি মাযহাবের জিনিসটা প্রেফারেবল মনে হয়। সেটা হচ্ছে যে যদি ওটা মানে তিনি প্রেগনেন্ট ছিলেন এটা প্রমাণ হয়, অর্থাৎ পেটের বাচ্চাটা বের হয়েছে, তাহলে ওটা নিফাস। আচ্ছা, নিফাস অবস্থায় রোজা হবে না। নিফাস আর হায়েজের একই বিধান, আমরা হায়েজ নিফাসের আলোচনাটা শুনবেন, নিফাস হায়েজের একই বিধান, তাহলে রোজা হবে না। নিফাস থেকে ভালো হওয়ার পরে রোজাগুলো কাজা করতে হবে। মুমিন সবসময় ভয়ে থাকবে, তাহলে হায়াতুত তয়্যিবা কি জিনিস? ভয় এবং আশা মিলেই হায়াতুন তয়্যিবা। হায়াতুন তয়্যিবা মানে আল্লাহর ভয় নাই, এটা কখনোই না। আল্লাহর ভয় না থাকলে সে তো মুমিন কিনা এটাই সন্দেহ। আল্লাহর ভয়, হ্যাঁ, এখন বলতে পারেন যে কম ভয় আর বেশি ভয়, যত বেশি মুত্তাকি তত বেশি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহকে ভয় করে যে জীবনটা, এটাই হায়াতুন তয়্যিবা। হায়াতুন তয়্যিবা হচ্ছে আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্টি এবং হালাল রিস্ক, আল্লাহ আনুগত্য করতে পারার আনন্দ। ভয় মানে যে তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন নাই তা না, সে যে একজন মুমিন মুসলিম, সে যে আল্লাহর রাস্তায় চলতে পারছে, আল্লাহ তৌফিক দিয়েছেন, এর জন্য তার স্যাটিসফ্যাকশন আছে, এবং সেই জন্য সে কী পেলো না পেলো এটা নিয়ে তার কোনো দুঃখ নাই। সে সুখ এবং দুঃখ উভয় অবস্থায় তার অবস্থাটা চমৎকার। সে কষ্টের সময় ধৈর্য ধারণ করে এবং সুখের সময় সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এই সব কিছু মিলে হায়াতুন তয়্যিবা। সুতরাং অবশ্যই এর মধ্যে আল্লাহর প্রতি ভয়
আছে, বরং যত বেশি ভয় তত বেশি হায়াতুন তয়্যিবা, তত বেশি উত্তম জীবন। এবং ভয়ের সাথে শুধু ভয় না, আশা আছে, ভালোবাসা আছে, এসব কিছু। আসরের সালাত কখন পড়বেন? 3:20 না 3:45, এটা আপনার তো সময়সূচি দেখে পড়বেন। 3:20 আর 45 তো সারা বছর থাকে না, সারা বছর চেঞ্জ হয় আসরের সময়। আপনি যদি জিজ্ঞেস করেন, প্রশ্নের অর্থ হয় যে আমাদের দেশে যে লোকাল সময়সূচি সেটা অনুযায়ী পড়বেন কিনা, সেটাও পড়তে পারেন। আর জমহুরের মত যেটা, বেশিরভাগ 3 মাযহাব মালিকি, শাফি, হাম্বলি মাযহাবের মত যেটা, আমার মতে ওইটাই সঠিক, ওটাতে পড়লে ভালো। তবে খেয়াল রাখবেন যে এখানে আসর নিয়ে ঝামেলা নাই, অর্থাৎ আসর যদি আপনি হানাফি মাযহাব মতে পড়েন, একটু দেরি করে পড়লেন, তাতে ক্ষতি হচ্ছে না। কিন্তু যদি আপনি জোহরকে ওই সময় পর্যন্ত বিলম্বিত করেন, তখন একটা বিপদের কারণ। তো সেই জন্য অন্তত জোহর পড়ার শেষ টাইম আপনি, যেটা জমহুর যে টাইমটা বলেছে 3 মাযহাব, হানাফি মাযহাব, হাম্বলি, মালিকি, সেইখানে শেষ করবেন। তারপরে আসর একটু দেরি করে পড়লে তো গুনাহ হচ্ছে না আপনার। যদি না একদম দেরি করে সূর্য যখন ডুবি ডুবি তখন নিয়ে যান, তখন অন্য সমস্যা, সেটা নিষেধ। রোজা ক্ষুধা লাগলে ভেঙে ফেলতেন আগে, এগুলো কাজা করবেন। হিসাব করা কঠিন হইলেও কঠিন হিসাবটা করতে হবে, কঠিনের কিছু নাই। জীবনে কয় বছর হিসাব করেন, যদি এটা কয় বছর হচ্ছে, 10 বছর যদি হয় তাহলে 300 রোজা ম্যাক্স। তারপর আপনি হিসাব চিন্তা করলেন যে না 300 রোজা হবে না, আর একটু কম হতে পারে, আমার মনে হয় এত না, আমি তো 20টা করে তো রাখছি, ভাঙলে বড় জোর 10টা করে ভাঙছি, তাইলে তো কমে আসলো, অলরেডি কমে আসলো। কয়টা? 10 বছর 10 100 হয়ে আসলো। তো এইভাবে হিসাব করা কঠিন না, চেষ্টা করলেই পারবেন। রামাদানের জন্য কোন বই পড়বো, কোন বই পড়বো? আমি তো খুব বেশি বইয়ের সন্ধান যাই না, আপনি বাজারে খোঁজ নিলে অনেক বই পেয়ে যাবেন। নির্ভরযোগ্য আলেম ওলামাদের বই পড়বেন। একজন আমি বই পড়ছি, হায়েস্ট দিনের অর্ধেক সময় ভালো হলে বাকি দিন পানাহার থেকে বিরত থাকতে হবে, এটা কি গ্রহণীয়? আমরা যেই মতটাকে সাপোর্ট করেছি সেটা হচ্ছে যে বিরত থাকতে হবে না। ইবনে মাসউদের বর্ণনা যে দিনের প্রথম অংশে রোজা ভঙ্গ করেছে, তার জন্য শেষ অংশে, অর্থাৎ বৈধ কারণে, তার জন্য শেষ অংশ পানাহার ইত্যাদি বৈধ। তবে ওইটা আরেকটা মত আছে, তো আপনি যদি সেই মত ফলো করতে চান, এটা আপনার চয়েস। রমাদান প্ল্যানারের অ্যাসাইনমেন্টের কথা বলেছিলেন, এটা কি আপনাকে পাঠাতে হবে না আমাদের কাছে থাকলেই হবে? পাঠান না, আমাকে ইমেল করে পাঠান, আমি একটু দেখব, ফিডব্যাক দিব, যারা আগ্রহী পাঠান। গত কয়েক বছরের কাজা রোজাগুলো এই রমাদানে আগে রেখে ফেলতে হবে? হ্যাঁ, অনেক বছরের কাজা যদি হয়ে গিয়ে থাকে, অর্থাৎ আপনি খেয়াল রাখবেন এটা, যে যেই আপনি যদি ওই আমলটা করতে চান যেটা মানে পরবর্তী রমাদান আসার আগে আদায় করেনি, সেটার জন্য সাথে একজন মিসকিন খাওয়ানো, তাইলে কয়টা রোজা এরকম, সেই কয়টা মিসকিন খাইয়ে দেন, আর যত তাড়াতাড়ি সম্ভব রেখে ফেলেন। শবে মেরাজের রোজা বলে কিছুই নাই। শবে মেরাজ কোন তারিখে, এটাও হাদিসের দ্বারা কোনো প্রমাণ নাই। প্রশ্ন কিন্তু Q&A-তে করতে হবে। হ্যাঁ, প্রশ্ন চ্যাট বক্সে না, Q&A-তে। আর যদি কেউ প্রশ্ন তো না পান, ইমেল করবেন। পরিপূর্ণভাবে দিনে প্রবেশের আগে মাঝে মাঝে সালাদ পড়েছে, মাঝে মাঝে ছেড়েছে, মাঝে মাঝে সিয়াম রেখেছে, মাঝে মাঝে ছেড়েছে, এখন সে পূর্ণভাবে সালাদ সিয়াম পালন করে, এক্ষেত্রে পূর্ব সিয়াম মোটামুটি হিসাব করে, হ্যাঁ, রেখে ফেললে ভালো। হ্যাঁ, রোজাগুলো অন্তত রেখে ফেললে ভালো। চাচাদের সাথে ঝামেলার কারণে কয়েকদিন যাবত যোগাযোগ নাই। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নের যে মধ্যে যেন না পড়ে যান আপনার দিক থেকে। আপনি চাচাদের সাথে, চাচারা তো আপনার হয়তো মুরব্বী, চাচাদেরকে সরি বলে ফেলেন, কি কারণে হয়েছে বলেন। যদি দিনী বিষয় হয় তাহলে কন্ডিশনাল অ্যাপোলজি কি বলবেন, যে আমি কথাটা ঠিকই বলেছিলাম, হয়তো ধরেন দিনী বিষয়, অনেক সময় নসিহত করতে গিয়ে আমরা বেয়াদবি করি, তখন শুধু বেয়াদবি অথবা শুধু বেয়াদবির জন্য মাফ চাইবেন, যে আমি কথাটা সুন্দর করে বলতে পারিনি, আমাকে মাফ করে দিবেন, এভাবে করে মাফ চেয়ে মিটমাট করে নেন। জাগতিক বিষয় হলে তো মিনবাবি আউলা, অবশ্যই জাগতিক বিষয় মিটমাট করে নেন। ঝগড়াঝাটি করতে যাবেন না, মানুষের সাথে সুসম্পর্ক রাখবেন। ওয়ালাইকুম আসসালাম। কলেজ ইউনিভার্সিটি ভর্তি হতে গেলে ছবি লাগে, আর সেখানে ছেলে নেই কিন্তু পুরুষ শিক্ষক রয়েছে, সেক্ষেত্রে হয়তো ছবিগুলো পুরুষ শিক্ষক দেখবে, পর্দার বিধান লঙ্ঘ হবে, সেক্ষেত্রে করণীয় কি? যখন আপনি বাধ্য হয়ে যাচ্ছেন, আপনার তো কিছু করণীয় নাই। যদি আপনার পড়াশোনাটা, যদি আপনি তো মহিলা, তো আপনার পড়াশোনা কতটুকু পড়াশোনা করা আপনার জন্য
জরুরি এটা নির্ণয় করতে হবে। তো এটা অনেক সময় সামাজিকভাবে শুনতে খারাপ লাগে। যেমন আমি যদি এখন বলি যে একটা মেয়ের আমি যদি বলি যে একটা মেয়ে এইচএসসি পর্যন্ত পড়লেই তো যথেষ্ট, ইউনিভার্সিটিতে পড়তে কোনো কথা নেই, তাহলে অনেকের এটা খারাপ লাগবে। তো ঠিক আছে, এটা আপনারাই সিদ্ধান্ত নেন, শরীয়তের আলোকে আলেমদের সাথে পরামর্শ করে আপনারাই সিদ্ধান্ত নেন যে পড়াশোনাটা করছি আমি নারী হিসেবে, এটা আমার কতটুকু জরুরি, আমার জন্য কতটুকু জরুরি। একটা তো সামাজিক প্রেশারটা তো মূল না, মূল হচ্ছে আল্লাহর দৃষ্টিতে কতটুকু জরুরি। হ্যাঁ, মেয়েরা লেখাপড়া না করলে আবার হবে না। আবার কখনো কখনো এটাও আছে যে মেয়েরা যদি ডাক্তার বা এই জাতীয় প্রফেশনে না যায়, আমাদের মেয়েরা কাদের কাছে যাবে, সেই সমস্যাটাও আছে। তো যাই হোক, তারপর যদি আপনার পড়াশোনাটা জরুরি হয়, তখন সেই ক্ষেত্রে যে আপনার ছবিটা নিতে তারা যদি আপনাকে বাধ্য করে যে তোমার ছবি দিতেই হবে, নাহলে ভর্তি হচ্ছে না, দিতে হচ্ছে, তাহলে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। শাওয়ালের 6 রোজা, আরাফার রোজা, মুহররমের রোজা কি সুন্নাত না বাইফোল্ড? বাইফোল্ড কি আমি বুঝতে পারি নাই। সুন্নাহ। বাচ্চাকে সুন্নাহ খতনা করার পর পুরনো চামড়া দেখা যাচ্ছে, এটা প্রথমে আপনি ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারের সাথে কথা বলেন কি ব্যাপারটা। হাজম টাজমের কাছে আমি হইলে আমার বাচ্চাকে নিতাম না, ডাক্তারের কাছে যান। হায়েজের কারণে সাবানের প্রথম 10 সিয়াম, হায়েজের পরে 15টা সিয়াম গুনে রেখে দিলেই হবে? এটা হবের প্রশ্ন নয়। সাবানের সম কি, এটা অপশনাল। সাবানের সম অপশনাল। আপনি রাখতে চেয়েছেন, আপনার 10টা রোজা রাখতে পারেন না, এরপরে রাখেন, অসুবিধা নাই তো। রোজা রেখে ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেলে নাকের ড্রপ নেওয়া যাবে কিনা? দেখেন, নাকের ড্রপ নেওয়া যাবে কি না, নাকের ড্রপ নিলে যদি এটা গলায় পৌঁছায়, আপনি নিশ্চিত থাকেন যে নাকের ড্রপ দিলে গলায় পৌঁছাবে এবং এটার সম্ভাবনাই প্রবল। আপনি যদি গলায় পৌঁছানো কোনোভাবে অ্যাভয়েড করতে পারেন, ঠিক আছে, অথবা গলায় গেলেই থুতু দিয়ে ফেলে দিলেন সম্ভব, কিন্তু এটা আসলে প্রায় অসম্ভব ব্যাপার বলেই মনে হয়। সেই ক্ষেত্রে আপনার যদি জরুরি হয়, আপনি রোজা ভেঙে ফেলেন, অসুবিধা নেই, পরে কাজা করবেন। আপনার অনেক কষ্ট হচ্ছে বা দরকার নেওয়া খুব বেশি। মেন্থলের ভাপের ক্ষেত্রে একই কথা। ভাপ নেওয়াটাকে আলেমগণ বলছেন যে ভাপ নিলে গলায় পানি যাওয়াটাকে অ্যাভয়েড করা যাবে না, এই জন্য যেহেতু মেন্থলটা হয়তো প্রবলেম না, কিন্তু পানি তো আছে সাথে, ভেপার আছে, তো সেটার সমস্যা, আলেমরা বলছেন যে রোজা ভেঙে যাবে। কাজেই আপনার যদি জরুরি হয় নেন, আপনি পরে রোজাটা কাজা করে দিবেন। মৃত্যুবার্ষিকীর খাবার নেওয়া জায়েজ নাই। মৃত্যুবার্ষিকীর খাবার নিবেন না। এরপর যদি বাসায় এসে গেছে, নিয়েই ফেলছেন, কাজের লোকে নিয়ে ফেলছে, তো এটা যে আপনি, কারণ এটা খাবারটা ইটসেলফ হারাম না, সেই ক্ষেত্রে এটা খেলেই কোনো গুনাহ হবে না বলেই মনে হয়। কিন্তু প্রথমত নেওয়া উচিত হয় নাই, প্রতিবাদ করা উচিত ছিল যে আমরা মৃত্যুবার্ষিকী খাবার খাই না, এটা একটা বেদাতি অনুষ্ঠান, এগুলো খাবার আমরা নিই না। জানুয়ারি মাসে কারো জাকাত দেওয়ার মতো সম্পদ হলে জাকাত কিভাবে দিবে, যেহেতু 1 বছর হয়নি? আগে আমার কোর্সটা করবে, আমার ক্লাসগুলি করবে, সামনে জাকাতে ক্লাসগুলি করবে, তারপরে হিসাব করে জাকাত দিবে। 1 বছর যদি না হয়, জানুয়ারি দিয়ে না, কিন্তু সূর্যের বছর না, চন্দ্র বছর হিসেবে 1 বছর হলে জাকাত দিতে হবে। 1 বছর না হলে জাকাত দিবে না। 1 বছর যখন হবে তখন জাকাত দিবে। জানুয়ারির সাথে কি? ওয়ালাইকুম আসসালাম। আগে বেশ কিছু ফরজ বলেছি, এগুলি ফরজ রোজা রাখা, আগে যারা রাখেন নাই কি করতে হবে বলেছি। সোম বৃহস্পতিবার রোজা, কাজা রোজার সাথে নিয়ত একসাথে করা যাবে। কাজা রোজার নিয়তটা করবেন মূল, সেটা যদি সোমবারে ফেলেন, বৃহস্পতিবার ফেলেন, সাথে ওই সোম বৃহস্পতি সওয়াবও পাবেন, আশা করা যায়। লাস্ট রোজা 120 দিন আগে মিসক্যারেজ হয়েছিল, আমি রোজা নামাজ সব করেছিলাম, এখন কি আমার সেই রোজাগুলি আবার করতে হবে কিনা? হ্যাঁ, আপনি যদি নিফাস অবস্থায় রোজা রেখে থাকেন, নিফাসের অবস্থায়, অর্থাৎ আপনার যে বাচ্চাটাকে বের করার পর সাথে সাথে যে রক্তটা শুরু হয়েছে, সেইটা হচ্ছে নিফাস। এই অবস্থায় যদি রোজা রেখে থাকেন, এগুলো কাজা করতে হবে, এই রোজাগুলো হয় নাই, ঠিক আছে, কাজা করে দিবেন ইনশাল্লাহ। হাউ টু ক্যালকুলেট 2/3 অফ দ্য নাইট? 2/3 অফ দ্য নাইট, রাতের ক্যালকুলেশন হচ্ছে মাগরিব থেকে শুরু, ফজরের সময় শেষ, এই সময়টাকে ভাগ করে আপনি
1/3, 2/3, এগুলো অর্ধেক, এগুলো বের করতে পারবেন। কখন রাখতাম, কখনো ছেড়ে দিতাম, সওম রাখতাম, ছেড়ে দিতাম। যদি নামাজের পরিমাণ খুবই কম হয়, মানে বছরে কয়েকদিন পড়তেন বা সপ্তাহে শুধু জুমা পড়তেন, এরকম অবস্থা হলে আমার মনে হয় কিছুই করার দরকার নেই, তওবা করেন আল্লাহর কাছে খাঁটি মনে। আর যদি এমন হয় যে না বেশিরভাগই নামাজ রোজা করতেন, তাহলে এখন রোজাগুলো চেষ্টা করেন কাজা করে দেওয়ার। 2টা বাজে জোহরের সালাত, তখন হায়েজ, না কাজা করতে হবে না, কারণ 2টার পরেও তো আপনার জোহরের আরও সময় ছিল, তাই না? তো সেজন্য আপনি কোনো অবহেলা করেন নাই, সেই জন্য আপনার কাজা করতে হবে না, কারো মতে করতে হবে। তো আপনি নিরাপদ থাকতে করে ফেলতে পারেন, কিন্তু আমরা আমাদের ফিকহুত তাহারা বইতে 200 মাসাইল, 300 মাসাইল, 300+ মাসাইল বইতে যেটা অপর মতটাকে লিখেছি, অর্থাৎ করতে হবে না, এই মতটাকে উল্লেখ করেছি। ওয়ালাইকুম সালাম। শীতকালে প্রায় দেখা যায় আব্বুর শীতের কাপড়, জ্যাকেট, সোয়েটার পরা হয়, বাসায় পরলে এ ধরনের সমস্যা হবে কিনা? মহিলাদের জন্য পুরুষের পোশাক না পরাই উচিত, বিশেষ করে নিয়মিত যদি হয়, তাহলে তো ওই রিস্কটা আছে যে আপনি পুরুষের পোশাক পরছেন, যদি সেই পোশাকটা, সোয়েটার, জ্যাকেটটা পুরুষদের জন্য বিশেষভাবে হয়। সরাসরি বোতল থেকে পানি খাওয়া যাবে কি না, সরাসরি বোতল থেকে পানি খাওয়া যাবে কি না, এটা আমাকে ইমেল করেন, আমি এই মুহূর্তে বলতে পারছি না। স্থায়ী অসুস্থতার জন্য ফিদিয়া দিতে হয়, সেটা কি এক এক দিনের জন্য এক একটা ফিদিয়া? হ্যাঁ, যে স্থায়ী অসুস্থ আর কখনো সুস্থ হওয়ার আশা নাই নর্মালি, সে কি করবে, 30টা রোজার জন্য 30টা ফিদিয়া দিবে, মানে মিসকিনকে খাওয়াবে। একজন মিসকিনকে 30টা খাবার দিতে পারে। যদি চাল দিতে চায় 1.5 কেজি করে, তাহলে 45 কেজি চাল একজনকে দিয়ে দিল, রমাদান শুরুর পরে, রমাদান শুরুর আগে না, 45 কেজি চাল দিয়ে দিল, সাথে আমি স্ট্রংলি রেকমেন্ড করব সাথে ডাল দেন, কিছু একটা দেন খাওয়ার, কারণ কেউ কেউ বলেছেন যে শুধু চাল দিলে হবে না, কারণ শুধু চাল মানুষ খায় না। আশা করি বুঝতে পেরেছেন, না পারলে ইমেল করবেন। রোজার ব্যক্তির সামনে কেউ ধূমপান করলে রোজাদারের রোজা নষ্ট হয় না। দাম্পত্য সম্পর্ক ছাড়া এমনি যে রোজা ভাঙা হচ্ছে, সেগুলো কাফারা আদায় করতে হবে না, না কাফারা শুধু দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে। ওয়ালাইকুম আসসালাম। ক্যান উই ফাস্ট অব্লিগেটরি ফাস্টিং, ভলেন্টারি ফাস্টিং টুগেদার, মিসড অব্লিগেটরি ফাস্টিং অ্যাট আর্লি ইয়ার্স অফ লাইফ? ক্যান উই ফাস্ট, হ্যাঁ করতে পারবেন। আপনি যদি কাজার নিয়তে, কাজাটা মানে প্রশ্নটার অর্থ হচ্ছে যে কাজাটা আপনি কাজার নিয়তে করবেন, কিন্তু এমন দিনে ফেললেন যে দিনে এটা ভলান্টারি ফাস্ট রাখা যায়, যেমন সোম, বৃহস্পতি, অথবা আইয়ামে বিদ, অথবা আপনার আরাফার দিন, এই দিনগুলি এভাবে করতে পারবেন। তাহলে আশা করা যায় যে দুইটারই আপনার রিওয়ার্ড পাবেন। এটা বললাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, রেহানা আক্তার হাত তুলেছেন, আপনি কিছু বলতে চান? তাহলে আপনাকে আমি মাইক দিচ্ছি, রেহানা আক্তার। হ্যাঁ, আর যদি বলতে না চান কিছু, তাহলে হাত নামিয়ে ফেলেন। রেহানা আক্তার 2জন হাত তুলেছেন। আচ্ছা, কোন জনকে দিব? আচ্ছা, এখন একজন হচ্ছে। হ্যাঁ জি, রেহানা আক্তার, আপনার মাইকটা অন করে বলেন। মাইকটা অন করতে হবে। হ্যাঁ রেহানা আক্তার, মাইকটা অন করে আপনি কথা বলেন। তাহলে রেহানা আক্তার মেবি কিছু বলতে চাচ্ছেন না, হাতটা হয়তো বা এমনি তুলেছেন। ওকে, দেখি আমাদের কোনো প্রশ্ন আছে কিনা। এই কোর্স রেজিস্ট্রেশনের সময় এনআইডির ছবি দিয়ে আচ্ছা, এনআইডি নিয়ে এত চিন্তা করেন না, এখন কোর্স রেজিস্ট্রেশন করেন, পরীক্ষা দেন, এত এনআইডি আজ পর্যন্ত কাউকে চাই নেই আর কি। এগুলো একটা ফর্মালিটি, এগুলো রাখতে হয়। কঠিন রোগে অসুস্থ ব্যক্তি কিছুদিন চিকিৎসা করার পর আর চিকিৎসা করেন না, তিনি তো মারাই যাবেন। চিকিৎসা ছেড়ে দিয়েছেন, মানে জীবনের আশা ছেড়ে দিয়েছেন। যে কয়টা দিন আল্লাহ আপনাকে হায়াত দিবেন, এই কয়টা দিন আল্লাহর ইবাদতের মধ্যে কাটান, আল্লাহ গুনাহ থেকে দূরে দূরে রাখেন, আল্লাহর কাছে তওবা করেন, বেশি বেশি দান খয়রাত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাদের সকলের জীবনের পরিসমাপ্তি যেন সুন্দরভাবে হয়। একদিক থেকে যেহেতু আপনি এক্সপেক্ট করছেন যে আর বেশি দিন বাঁচবেন না, এটা আপনার জন্য একটা অপরচুনিটি। আপনার এই ক্ষেত্রে তওবা করা অনেক সহজ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে যেন খাঁটি তওবা করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন।
সৌদি আরব ও আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়ের নারীরা চাইলে কি ইসলামিক বিষয়ে পিএইচডি করার জন্য আবেদন করতে পারে? হ্যাঁ, সো ওখানে পিএইচডি করা যায়, কিন্তু বাংলাদেশ থেকে গিয়ে পিএইচডির আবেদন করার কতটুকু সুযোগ আছে আমার খুব ভালো আইডিয়া নাই। খোঁজ খবর নিতে হবে আর কি। সারাতে যদি মনে হয় সূরা ফাতিহা ভুল পড়েছি তাহলে কি আবার সূরা ফাতিহা পড়বো? হ্যাঁ, যদি আপনি নিশ্চিত হন যে সূরা ফাতিহা ভুল পড়েছেন আবার পড়বেন, কিন্তু এটাকে ওয়াসওয়াসার পর্যায়ে নিতে দিবেন না। শয়তান যেন আপনাকে এই ওয়াসওয়াসা দিয়ে আবার মানে তাহলে দেখবেন যে খালি সূরা ফাতিহার মধ্যেই ঘুরপাক খাচ্ছেন। যদি দেখেন যে ওয়াসওয়াসা আসতেছে বেশি তাহলে ধরে নেবেন যে হয়ে গেছে, কিন্তু নতুবা নর্মালি হচ্ছে যে সূরা ফাতিহা পড়তে হবে। সুতরাং আপনার যদি সন্দেহ জাগে আপনি আবার পড়বেন। বিগত দিনের কাজা রোজার সংখ্যা অনেক, 300-এর অধিক। এই রোজাগুলো এখন রাখছি, কিন্তু প্রায় অসুস্থ থাকি বিধায় ফিদিয়া দিতে পারবো কি না? কাজা রোজা বিগত দিনের এর পরিবর্তে ফিদিয়া, যদি আপনার সুস্থ হওয়ার আশা না থাকে তখন দিতে পারেন, কিন্তু এখন দিয়েন না। এখনও তো আশা আছে, ইনশাল্লাহ একটু একটু করে রাখতে থাকেন। যে কটা রাখতে পারবেন না আপনার খাঁটি তওবা আল্লাহ তাআলা দেখবেন, তখন সেটা আপনার ইয়েদেরকে জানিয়ে যান, পরিচিত আত্মীয় স্বজনকে, তাদেরকে ওসিয়ত করে যান তারা যেন সেই রোজাগুলি আপনার মৃত্যুর পরে রেখে দেয়। তারপরে যদি তারা রাখতে না চায় আপনার সম্পত্তি থেকে যেন মিসকিন খাওয়ানো হয়, এইভাবে করে আপনি ওসিয়ত করে যান, সেটা বেটার ইনশাল্লাহ। অনেক বড় প্রশ্ন, 4 মাস আগে নানা ইন্তেকাল করেছেন, এই বড় প্রশ্নটা ইমেলে, হ্যাঁ এত বড় প্রশ্নটা এখানে দিয়েন না। আমার খালাম্মা অনেকদিন থেকে কাউকে চিনেন না, শারীরিক মানসিক পুরোপুরি অসুস্থ। ওনার কিছুই করতে হবে না, যদ্দূর মনে হচ্ছে যে ওনার হুঁশ নাই এখন, ওনার কোনো কিছু, ওনার ইবাদত ফরজ না ওনার উপর, কিছুই করতে হবে না। মদিনা ইউনিভার্সিটি স্টাডি করার জন্য কি যোগ্যতা লাগবে? মদিনা ইউনিভার্সিটি স্টাডি করতে হলে, চান্স পেতে হলে খুব কম সংখ্যক নির্বাচিত কিছু মাদ্রাসা থেকে মদিনা ইউনিভার্সিটির চান্স পায়। নির্বাচিত মাদ্রাসাগুলো হচ্ছে যেগুলো ওদের সাথে ইকুইভ্যালেন্স আছে, এরকম কয়েকটা মাদ্রাসা আছে। তো এখন এটা ঠিক লিঙ্ক দিয়ে আপনার সুবিধা হবে না। আমাকে আপনি প্রশ্ন করেছেন তিনি মহিলা, মদিনা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের কোনো সুযোগের কথা আমার জানা নাই। আরেকটা ইউনিভার্সিটি, তাইয়্যিবা একটা ইউনিভার্সিটি আছে ওখানে, সেখানে হয়তো বা সুযোগ থাকতে পারে, সেটা আমি জানি না। আমাকে ইমেল করতে পারেন, এখানে হচ্ছে যে ওই ইমেল করতে পারেন আপনি কোন এলাকায় থাকেন, আমি হয়তো খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে ওই এলাকায় সৌদি আরবের সাথে ইকুইভ্যালেন্স সালা মাদ্রাসা কোনটা আছে, সেইখানে বাচ্চাকে পড়াইলে হয়তো আশা করা যায় আপনার মদিনায় সুযোগ হতে পারে। তাহলে আজকে এতটুকুই আলোচনা ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।